হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। কেমন আছো তোমরা বলো? কি অবস্থা? সবাই কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আশা করি আজকে স্মার্ট বোর্ডে কোনো সমস্যা হবে না। গতকালকে তোমরা জানো, গতকালকের ক্লাসে স্মার্ট বোর্ড হ্যাং হয়ে গেছিল। তো আজকে সকালবেলা ওই টেক টিম আসছিল, স্মার্ট বোর্ডের টেকনিশিয়ান আসছিল, ওনারা এসে ঠিক করে দিয়ে গেছে। তো এখন দেখি আজকে ঠিকঠাক মতো হয় কি না। আমার কপাল খুব খারাপ যাচ্ছে ইদানিং। একসাথে আমরা চারজন সেম স্মার্ট বোর্ড কিনছি, কারো স্মার্ট বোর্ডে প্রবলেম হয় না, শুধু আমারটাতে ঝামেলা হয়। দেখো তো, বিপিএলে 3টা ম্যাচ দেখতে গেছি মাঠে, স্টেডিয়ামে। 3টাতে যেই ম্যাচে যেই টিমকে সাপোর্ট করছি ওই টিমই হারছে। বলো, এই ফাটা কপাল নিয়ে কই যাই? চারজন মিললে সেম স্মার্ট বোর্ড নিলাম, কারোর তো সমস্যা হয় না, আমারটা খালি হ্যাং হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, এরকম ফাটা কপাল থাকলে তো ঝামেলা। সবাই দ্রুত চলে আসো। হ্যাঁ, রেডি রেডি রেডি, শুরু করি। রেডি রেডি রেডি। আচ্ছা, এই সপ্তাহের শুক্রবারে উইকলি এক্সামের সিলেবাস কি তোমরা জানো? এই সপ্তাহের শুক্রবারে উইকলি এক্সাম হবে ম্যাট্রিক্স নির্ণায়ক, লেকচার 5 থেকে 8। রুটিনে দেখছো তো? রুটিনে কিন্তু দেওয়া আছে। তো এই সপ্তাহের শুক্রবারে আমি আবার তোমাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। এই সপ্তাহের শুক্রবারে ম্যাট্রিক্স নির্ণায়ক লেকচার 5 থেকে 8 পর্যন্ত উইকলি এক্সাম হবে, এবং প্রবলেম সলভিং ক্লাস হবে বৃহস্পতিবারে, তোমাদের দীপিত ভাইয়া নিবে। হ্যাঁ, ঠিক আছে। একজন বলছে সাউন্ড নাই, এই সাউন্ড ঠিক আছে না? প্লাবন দাস বলছে সাউন্ড নাই। সাউন্ড তো ঠিক আছে, প্রবলেম থাকলে তো বাকি সবাই বলতো। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে, দেখো তো, শুরু করি। প্রশ্নটা তুলে ফেলো। এই প্রশ্নটা তো মনে হয় খাতায় তোলা আছে সবার, তাই না? আচ্ছা, তাও আমি একটু টাইম দেই। গত ক্লাসে এই ম্যাথটা শুরু করতে নিছিলাম, তখনই স্মার্ট বোর্ড হ্যাং হয়ে গেছিলো, তাই না? তো এইটা হয়তো সবার খাতায় তোলা আছে প্রশ্নটা, বাট যারা গতকালকের ক্লাসে ছিল না, তোমরা নতুন করে তোলো, মানে আমরা এখান থেকেই শুরু করব। যারা ওই গতকালকে ক্লাসে প্রথম 5-6 মিনিট ছিল না, ওরাও যাতে একদম শুরু থেকেই করতে পারে, এই জন্য আমরা একদম এখান থেকেই শুরু করব, জিরো থেকে। ঠিক আছে? যেহেতু কালকে ক্লাসে আমাদের স্মার্ট বোর্ডটা হ্যাং হয়ে গেছিলো, আমরা কন্টিনিউ করতে পারি নাই। হ্যাঁ, রেডি? ওকে, তো লেফট হ্যান্ড সাইডটা লিখো। দেখো কতবার আসছে বোর্ডে এই ম্যাথটা, অনেকবার আসছে বোর্ডে, খুবই ইম্পর্টেন্ট। তো এই যে দেখাইতে বলছে, এটার সময় রাইট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি। লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। দেখো, আচ্ছা, তোমরা আগে লেফট হ্যান্ড সাইডটা যেভাবে আছে এভাবে লিখো। তো এইটা দেখার পরেই তো বুঝে ফেলা যায় যে ভাইয়া প্রথম কি কাজ করা উচিত। দেখো, প্রথম সারি এবং দ্বিতীয় সারি সিঙ্গেল আছে, আর 3 নাম্বার সারি কি আছে? মিঙ্গেল। দুইটা সারি সিঙ্গেল, 3 নাম্বার সারিটা কি আছে? মিঙ্গেল। তো আমরা কি করব? মিঙ্গেলটাকে ভাঙবো। এই মিঙ্গেলটাকে ভেঙে দুইটা ভিন্ন ভিন্ন নির্ণায়ককে প্রকাশ করবো। দেখো, ওয়েট, মাঝখানে সবগুলোর মাঝখানে দেখো মাইনাস আছে, এই যে মিঙ্গেল যে রাশিগুলা, মাইনাস মাইনাস মাইনাস, মাঝখানে দেবো মাইনাস। দুইটা নির্ণায়ক লিখবো, এবং প্রথম দুইটা সারি সেম টু সেম থাকবে, কারণ প্রথম দুইটা সারি দেখো এরা কি আছে? আগে থেকেই সিঙ্গেলই আছে। প্রথম দুইটা সারি সিঙ্গেল, আগে থেকেই সিঙ্গেল। তো দুইটা নির্ণায়কেই আমরা প্রথম দুইটা সারি যেমনি আছে এমনি লিখবো, এটা আমাদের নির্ণায়কের ধর্ম। আমরা জাস্ট সিম্পল এই ধর্মটা ইউজ করব। তারপরে প্রথম নির্ণায়কে লিখবো এই যে মিঙ্গেল, মিঙ্গেল যে রাশিটা মানে সারিটা, প্রথম উপাদানগুলা এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। আর পরের নির্ণায়কে লিখবো সবগুলা 1 1 1, মাইনাসের পরে যেই রাশিটা আছে 1 1 1। এটা নির্ণায়কের ধর্ম ইউজ করলাম আমরা, তাই না? আমরা কিন্তু কিচ্ছু করি নাই ভাইয়া, এটা হচ্ছে নির্ণায়কের সিম্পল ধর্ম। মাঝখানে সবগুলার মাইনাস আছে, আমরা মাঝখানে মাইনাস দিব, এবং প্রথম নির্ণায়কে লিখছি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, অর্থাৎ প্রথম রাশিগুলা, তারপরে দ্বিতীয় রাশিগুলা 1 1 1। এইবার আমাকে বলো তো, এই নির্ণায়ক থেকে কি কমন নেওয়া যায়? একটু ভালো মতো দেখো, যেইটা প্রমাণ করতে বলছে। দেখো এখানে কি আছে? এক্স ওয়াই জেড মাইনাস 1। এই নির্ণায়ক থেকে কি কমন যায় ভাইয়া? এক্স ওয়াই জেড কমন যায় কেমনে? এই দেখো, এই প্রথম কলাম থেকে এক্স কমন নেওয়া যায়, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন নেওয়া যায়, তৃতীয় কলাম থেকে জেড কমন নেওয়া যায়। নিয়ে ফেলো।
এক্স ওয়াই জেড কমন, প্রথম কলাম থেকে এক্স কমন, তাহলে এটা 1x এক্স স্কোয়ার। দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার। তৃতীয় কলাম থেকে জেড কমন, 1z জেড স্কোয়ার, মাঝখানে মাইনাস, এটা যেভাবে সেইভাবে থাকুক, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। দেখো আমরা কি করলাম, জাস্ট প্রথম কলাম থেকে এক্স কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন নিলাম, তৃতীয় কলাম থেকে জেড কমন নিলাম। আচ্ছা এইবার কি তোমরা একটা মিল খুঁজে পাচ্ছ যে এই নির্ণায়কটার সাথে এই নির্ণায়কটার কোনো মিল খুঁজে পাচ্ছ? একটু কমেন্টে বলো তো। এই নির্ণায়কের সাথে এই নির্ণায়কের একটা মিল আছে, কি মিল ভাইয়া? সবগুলা ভুক্তি সেম, খালি একটু এলোমেলো আছে। দেখো এখানে প্রথম সারি হচ্ছে 1 1 1, আর এই নির্ণায়কের তৃতীয় সারি 1 1 1। এখানে এক্স ওয়াই জেড দ্বিতীয় সারি, এখানে প্রথম সারি। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তৃতীয় সারি, আর এখানে দ্বিতীয় সারি। তো আমরা কি করবো, এটা জিনিস খেয়াল করে দেখো। এটাকে ঠিক রাখলাম, প্রথম যেটা আছে এটাকে ঠিক রাখলাম, এইটাকে আমরা এটার মতো বানাবো, এই নির্ণায়কটাকে এই নির্ণায়কের মতো বানাবো। এখন তোমাদের কি মনে আছে কোনো একটা নির্ণায়কে পাশাপাশি দুইটা সারি কিংবা পাশাপাশি দুইটা কলাম এক্সচেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়? কার কার মনে আছে? এগুলা কিন্তু নির্ণায়কের ধর্ম। কোন একটা নির্ণায়কে তুমি পাশাপাশি দুইটা সারি কিংবা পাশাপাশি দুইটা কলাম চেঞ্জ করতে পারবা, শুধু চিহ্নের চেঞ্জ হবে। তো তোমরা পরের লাইনে লিখো, আমি এখানে লিখে বলতেছি। আমি প্রথমে এই দুইটা চেঞ্জ করি, 2 নাম্বার সারি আর 3 নাম্বার সারি আমি চেঞ্জ করব। তো যদি চেঞ্জ করি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো এই যে আমি, তোমরা পরের লাইনে লিখো, 3 নাম্বার সারিটাকে 2 নাম্বার সারিতে লিখে দিচ্ছি, আর 2 নাম্বার সারিটাকে 3 নাম্বার সারিতে নিয়ে যাচ্ছি, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ভাইয়া আগে ছিল মাইনাস, চিহ্ন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস। এটা কে কে বুঝছো বলো? এই যে তোমরা পরের লাইনে লিখো, এটা কে কে বুঝছো বলো? এই জিনিসটা বুঝতে পারলে এই ম্যাথটা শেষ। প্রথম নির্ণায়কটা যেভাবে আছে এইভাবে আমরা রাখলাম, আমরা দ্বিতীয় নির্ণায়কটাকে প্রথমটার মতো বানাবো। এই জন্য কি করতে হবে? এই যে 3টা এক, এটাকে প্রথম সারিতে উঠাইতে হবে। তো আমরা প্রথমে 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি এক্সচেঞ্জ করছি, এতে নির্ণায়কের মানের পরিবর্তন হবে না, শুধু চিহ্ন চেঞ্জ হবে। এইবার আবার এই দুইটা, এখন এই দুইটা, এই কারণ এই 3টা 1কে তো সবার উপরে উঠাইতে হবে। আবার তোমরা পরের লাইনে লিখো, প্রথম সারি এবং দ্বিতীয় সারি এক্সচেঞ্জ করো, এতে আবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো এই দেখো 1 1 1 এক্স ওয়াই জেড, আবার চিহ্ন চেঞ্জ, প্লাস হয়ে যাবে মাইনাস। বলো এই পর্যন্ত কে কে বুঝছো? এই পর্যন্ত কে কে বুঝছো বলো? না বোঝার কিছু নাই, খালি নির্ণায়কের ধর্ম ব্যবহার করছি। সবাই বুঝতে পারছো যে ভাই 2 বার এক্সচেঞ্জ হয়েছে, পাশাপাশি 2 বার আমরা সারি এক্সচেঞ্জ করছি। তো 2 বার চেঞ্জ করলে তো চিহ্ন চেঞ্জ হয়ে আবার আগে যা ছিল, আগেও মাইনাস ছিল পরেও মাইনাসই হবে। তোমরা এগুলা ভিন্ন ভিন্ন লাইনে লিখবা, আমি এখানে দেখাই দিলাম। এইবার বলো আমি যদি এটা কমন নিয়ে নেই, এখানে আর এখানে তো সেম জিনিস, এই নির্ণায়ক আর এই নির্ণায়ক সেম জিনিস, যদি কমন নেই এখানে থাকবে এক্স ওয়াই জেড, এখানে কি -1, সামনে কিছু নাই মানে কি -1। দেখো আমি এই যে কমন নিয়ে নিচ্ছি, এক্স ওয়াই জেড -1, তারপরে এই নির্ণায়কটা কমন নিয়ে নিচ্ছি, এই যে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো ম্যাথটা কত সোজা। এই যে দেখো ভাইয়া, আমি এই নির্ণায়কটা দুইটা তো সেম হয়ে গেছে, এখন কমন নিয়ে নিছি। এই যে কমন নিয়ে নিছি, কমন নিলে এখানে থাকবে এক্স ওয়াই জেড, এখানে মাইনাস, যার সামনে কিছু নাই তার সামনে 1 আছে, -1। এই যে এক্স ওয়াই জেড -1, এই দেখো মিলে গেছে। বলো তো কে কে বুঝছো? বাকিটা হাউস ওয়াইফ। ভাইয়া বাকিটা তো গত ক্লাসের জিনিস। তুমি দুইটাকে 0 বানাবা, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, এটা 0, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, এটা 0। ওইটা ক্যালকুলেশন করলেই এতটুকু জিনিস চলে আসবে। এই যে আমি মেইন কাজটা করে দিলাম, বাকিটা হাউস ওয়াইফ। কে কে পারবা বলো? যারা গত ক্লাস করছো বাকিটা হাউস ওয়াইফ পারা উচিত, বাকিটা হাউস ওয়াইফ। এই যে এটাকে 0 বানাবা, এটাকে 0 বানাবা, কাজ শেষ। বলো 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 একটু ভালো মতো দেখো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথে কিন্তু নির্ণায়কের খুবই ইম্পর্টেন্ট কিছু ধর্ম আমরা ব্যবহার করছি। যারা গত ক্লাসটা করেছো তোমরা এটা এখন বাড়ির কাজ করতে পারবা। মেইন কাজ এই যে এই জিনিসটা আনাটাই হচ্ছে মেইন কাজ। তারপর তুমি প্রথম কলাম থেকে আমি আরেকটা লাইন করে দিই, দেখো এক্স ওয়াই জেড -1, তুমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে দাও, 0 x - y এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দাও, 0 y - z
ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর 3 নাম্বার কলাম যেইভাবে ছিল ওইভাবেই থাকুক, 1 জেড জেড স্কোয়ার। শেষ ভাইয়া। এখন শুধু এই 1 নিয়ে বিস্তার করলেই কাজ শেষ, এখন শুধু এই 1 নিয়ে বিস্তার করলেই ম্যাথ শেষ। এই সারি বাদ এই কলাম বাদ, এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন, দেখো এক্স ওয়াই জেড মাইনাস 1, এই দেখো এই সারি বাদ এই কলাম বাদ, থাকবে এই চারটা, এই চারটা ভুক্তি দ্বারা গঠিত নির্ণায়ক। তো এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন যায়, এখান থেকে কমন যায় এক্স মাইনাস ওয়াই, এখান থেকে কমন যায় ওয়াই মাইনাস জেড, তারপর বাকি থাকবে কি, এখানে থাকবে 1, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এক্স মাইনাস ওয়াই কমন থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস জেড কমন 1, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই প্লাস জেড থাকবে। শেষ। এখন মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে এই দেখো এইটা বিয়োগ এইটা, ওয়াই ওয়াই কাটা, জেড মাইনাস এক্স। শেষ। এই বুঝছো তোমরা যারা গত ক্লাস করছো? খুবই সিম্পল। এই ম্যাথের মেইন লাইন হচ্ছে এই যে এইখানে, এই ম্যাথের মেইন কাজ, এই কাজটা সবাই বুঝছো কিনা কমেন্ট করে বলো। বাকিটা হাউস ওয়াইফ, বাকি জিনিস নিজেরা করবা ভাইয়া, বাসায় প্র্যাকটিস করবা যে আমরা এইটাকে ঠিক রেখে এটার মতো বানাইছি। তুমি চাইলে এইটাকেও চেঞ্জ করতে পারো, সমস্যা নেই, বাট এইটার সামনে যেহেতু ধ্রুব একটা সহগ আছে, এটাকে ঠিক রাখলাম, আমরা এটাকে চেঞ্জ করলাম। পাশাপাশি 2 বার সারি চেঞ্জ করছি, চিহ্ন 2 বার চেঞ্জ হয়ে আলটিমেটলি আগে যা ছিল তাই আছে। তারপরে এই যে এই নির্ণায়কটা কমন নিয়ে নিছি, কমন নিয়ে নিলে এখানে সামনে সহগ আছে, এখানে -1, এই যে কমন নিয়ে নিছি এক্স ওয়াই জেড, এই যে -1, আর বাকিটা একদম সিম্পল ব্যাপার। আশা করি বোঝা গেছে, বোঝাইতে পেরেছি হোপফুলি, তাই না? ঠিক আছে, খুবই সহজ ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এর পরের ম্যাথটা এই যে সেম টাইপের একটা ম্যাথ, এইবার বুয়েট ভর্তি পরীক্ষা আসছে। তোলো, এই যে এখনো তো রেজাল্ট হয়নি, আজকে হয়তো বুয়েটের রেজাল্ট দিতে পারে, আজকে রাতে। তোমাদের পরিচিত কেউ 23 ব্যাচের আছে? পরিচিত ভাই কারো, কারো ভাই বোন 23 ব্যাচে বুয়েট ভর্তি পরীক্ষা দিছে, আজকে রাতে রেজাল্ট দিতে পারে। ভাইয়া ইন্টিগ্রেশন কয় ক্লাস লাগবে? 16 থেকে 18 ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এই যে এই টাইপের একটা ম্যাথ এইবার বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল। এখানে তো রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, বুয়েট ভর্তি পরীক্ষায় বলছিল যে এটার মান কত, যে এতটুকুর মান কত, এরকম আসছে সেম টাইপেরই। লেফট হ্যান্ড সাইডটা লিখো, লিখে ডান কমেন্ট করো। তোমরা আগে লেফট হ্যান্ড সাইডটা যেভাবে আসে এইভাবে লিখো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসে। হ্যাঁ ঠিক আছে, ফাইন। হ্যাঁ দেখো, আচ্ছা এই যে লেফট হ্যান্ড সাইড, আমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, রাইট হ্যান্ড সাইডে শোনো, যখন তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবা, তোমার মাথায় কোন জিনিসটা সবার আগে হিট করবে বলো তো? রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা না? তোমার কোন জিনিসটা আনতে হবে সেটা কি মোর ইম্পর্টেন্ট না? ভালো মতো বুঝছো। ধরো তুমি ম্যাথ করলা কিন্তু রাইট হ্যান্ড সাইড আনতে পারলা না, তাহলে নাম্বার পাবা? পাবা না। তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা দেখো। এখানে এক্স ওয়াই জেড কমন নিতে হবে, রাইট? এক্স ওয়াই জেড কমন নিতে হবে এবং 1/x আনতে হবে, 1/y আনতে হবে, 1/z আনতে হবে। তো এখান থেকে মনে করো যে ওয়েট, একদম শুরুতে ধরো আমি প্রথম সারি থেকে এক্স কমন নিলাম, দ্বিতীয় সারি থেকে ওয়াই কমন নিলাম, তৃতীয় সারি থেকে জেড কমন নিলাম। কি হয়? একটু ওয়েট, আমার কথা শোনো আগে। তুমি তো রাইট হ্যান্ড সাইডে দেখতেই পাচ্ছ যে এক্স ওয়াই জেড আছে, এই যে এক্স ওয়াই জেড কমন আছে। দেখো আমি প্রথম সারি থেকে এক্স কমন নিলাম, কমন নিলে কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। তাইলে এটা ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে? 1/x + 1। এই কাজটা কে কে বুঝছো আগে বইলো। আমি প্রথম সারি থেকে এক্স কমন নিচ্ছি, এখান থেকে এক্স কমন গেলে 1/x, এখান থেকে এক্স কমন গেলে 1/x। ভাই কমন নেওয়া মানে কি? গুণ করে দেওয়া। তো সমতা ঠিক রাখার জন্য এখানে ভাগ হয়ে যাবে। তুমি মনে মনে চিন্তা করো, এই যে প্রথম সারি থেকে এক্স কমন নিছি, এক্স কমন নেওয়া মানে কি? এক্স দ্বারা গুণ করে দেয়া। আর সমতা ঠিক রাখার জন্য সবগুলাকে এক্স দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি সবগুলাকে এক্স দিয়ে ভাগ করে দিছি। এখন এক্স দিয়ে তুমি যদি এগুলোকে আবার গুণ করো তাহলে আলটিমেটলি আবার এটা ফেরত আসবে। ঠিক একইভাবে দ্বিতীয় সারিকে ওয়াই কমন নিলাম, দ্বিতীয় সারি থেকে ওয়াই কমন মানে ওয়াই দিয়ে ভাগ, 1/y + 1 1/y। তৃতীয় সারি থেকে জেড কমন নিলাম, তাহলে 1/z + 1। বলো এই কাজটা কে কে বুঝছো? ভাইয়া আমি প্রথম সারি থেকে এক্স কমন নিলাম, দ্বিতীয় সারি থেকে ওয়াই কমন নিলাম, তৃতীয় সারি থেকে জেড কমন নিলাম।
এখন কথা হচ্ছে এই কাজটা কেন করলাম বলো? এই যে দেখো রাইট হ্যান্ড সাইডে শুরুতে এক্স ওয়াই জেড আনতে হবে, নিয়ে এসে পড়ছি আমি। এবং এই যে আমার 1/x 1/y 1/z এগুলো আনতে হবে। এই যে দেখো এই যে 1/x, এই যে 1/y, এই যে 1/z। বলো এই কাজটা কেন করছে, এটার উত্তর খোঁজো। পরীক্ষায় কিন্তু হুবহু কমন পড়বে না। তুমি মনে করো যে বুয়েট ভর্তি পরীক্ষায় সব হুবহু কমন আসবে, এরকম তো আশা করা যাবে না। মাঝে মধ্যে কমন আসতে পারে, মাঝে মধ্যে আনকমন টাইপ চলে আসতে পারে। বাট প্রত্যেকটা কাজ কেন করতেছি এটা যদি বোঝো তাহলে পরীক্ষায় তুমি পারবা। হ্যাঁ দেখো, এইবার আমাকে বলো এক্স ওয়াই জেড আনা হয়ে গেছে। এইবার আমার দরকার এতটুকু জিনিস, 1 + 1/x + 1/y + 1/z। বলো সারি বরাবর যোগ করবো নাকি কলাম বরাবর যোগ করবো, চিন্তা করে বলো। এই যে এই জিনিসটা দেখো, এক্স ওয়াই জেড তো আমি নিয়ে চলে আসছি, এক্স ওয়াই জেড এর কাজ শেষ। এইবার বলো আমার দরকার হচ্ছে 1 + 1/x + 1/y + 1/z। এই দেখো সারি বরাবর যোগ করতে হবে। এই যে 1, এই যে 1/x, এই যে 1/y, এই যে 1/z। ভাইয়া তুমি যদি 3টা সারি যোগ করে দাও, ভালো মতো দেখো, ওয়েট, এই যে এক্স ওয়াই জেড, আমি সাইড নোটটা দিয়ে দেই। তুমি যদি আচ্ছা পরে লিখে দেখো, 1 নাম্বার সারির সাথে বাকি 2টা সারি যোগ করে দাও, 1 + 1/x, দেখো 1 প্লাস আজে লিখি 1 + 1/x + 1/y + 1/y + 1/z। এই যে তারপরে এখানে আগে থেকে আছে 1/x, এখানে 1, এখানে 1/y, এখানে 1/z। সাজায় লিখি 1 + 1/x + 1/y + 1/z। বুঝতেছো ঘটনা? তারপরে এখানে এই যে এই সারির সাথে এটা যোগ, তাহলে 1/x 1/y 1/z আর 1 যোগ করলে এই যে আমি 1টাকে আগে লিখি যেহেতু এই সিরিয়ালে আছে, 1 + 1/x + 1/y + 1/z। বাকি ভুক্তিগুলা যেমনি আছে ওমনি লিখে ফেলো, 1/y 1/z 1/y + 1 1/z। এখানে 1/y 1/z + 1। সাইড নোটটা এবার লিখি। সাইড নোটে কি করলাম দেখো, 1 নাম্বার সারিতে বাকি 2টা সারি এনে যোগ করে দিলাম। এই লাইনটা বুঝতে পারলে এই ম্যাথ শেষ। এই বলো এতটুকু কে কে বুঝছো ভাই? কি করতে হবে শোনো, কি করতে হবে সবকিছু প্রমাণ তোমাকে বলে দিবে। তুমি এখানে দেখলা যে আমার এক্স ওয়াই জেড দরকার, নিয়ে আসলাম। এবং এক্স ওয়াই জেড আনার সাথে সাথে দেখো এই যে 1/x 1/y 1/z চলে আসছে, সাথে 1 চলে আসছে। এই যে দেখো তুমি যদি 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি যোগ করো, তাহলে দেখো 1 + 1/x + 1/y + 1/z এই যে চলে আসছে। এবার কমন নিলেই ম্যাথ শেষ। এইবার কমন নিলেই ম্যাথ শেষ। তো আমি পরে এখানে লিখি, উপরে লিখতেছি দেখো, তাহলে কমন নিয়ে নিব এক্স ওয়াই জেড, এটা কমন 1 + 1/x + 1/y + 1/z কমন নিয়ে নিছি। সবগুলো হয়ে যাবে 1 1 1 1 1 1। এখানে আছে 1/y 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 + 1। এরপর তো বাকি কাজ তোমরা নিজেরাই পারবা। 1/y + 1, তারপরে এখানে 1/y, বাকি 2টা 0 বানালেই ম্যাথ শেষ। 1/y 1/z 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 + 1। যাদের একটু বুদ্ধি শুদ্ধি আছে ওরা অলরেডি বুঝে গেছে যে ভাই আমার যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা অলরেডি এখানে চলে আসছে। আমার যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা অলরেডি এখানে চলে আসছে। তো যারা বুদ্ধিমান আছো একটু বলো তো, তাহলে এই নির্ণায়কটার মান কত হবে বলো তো? এই নির্ণায়কটার মান কি 1 হবে না? এই নির্ণায়কটার মান হবে 1, কারণ অলরেডি অ্যান্সার চলে আসছে। তো এইটাকে 1 দিয়ে গুণ করলে এই জিনিসটাই আসবে। তো অনেকে বুয়েট ভর্তি পরীক্ষায় ধরো হুবহু এই ম্যাথটা আসলো, অনেকে বুদ্ধি করে এটার অ্যান্সার 1 বসাই দিবে, 1 বসে পরে লাইন উত্তর দিয়ে দিবে। বাট তোমাদের অত বুদ্ধি করার দরকার নাই। একাডেমিকে যদি আসে বিস্তারিত লিখবা। যেমন তুমি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। এই যে দেখো ভাইয়া, তুমি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করো, 1 থেকে 1 বিয়োগ করলে এটা 0, 1/z থেকে 1/z বিয়োগ করলে এটা 0। পরের লাইনে এমনি ম্যাথ শেষ। একটা লাইন বাড়াও, অত শর্টকাট করা লাগবে না। 1 + 1/x + 1/y + 1/z। দেখো 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, 1 থেকে 1 গেলে 0, 1/y থেকে
1/y + 1 বিয়োগ করলে 1/y কাটা -1 থাকবে। আর এখানে 1/z থেকে 1/z বিয়োগ করলে 0, শেষ। দুইটা 0 হয়ে গেছে, তাহলে বাকিগুলো যেমন আছে এমনি থাকুক। আমার তো আর বিয়োগ করার দরকার নেই, কারণ একটা কলামে অলরেডি দুইটা 0 হয়ে গেছে। তো যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে দুইটা 0 হয়ে গেলে আর তো আমার ঝামেলা করার কোনো দরকার নাই। এইবার এটার মান বাইর করে বলো, এটার মান 1 আসছে কিনা। দেখো 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করছি। এইবার এই 0 এবং এই 0 নিয়ে তো বিস্তার করার দরকার নাই। এটা মনে মনে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তা মাইনাসে মাইনাসে +1 হবে। দেখো এই চিহ্ন মনে আছে, মনে মনে এটা প্লাস, এটা মাইনাস, তো এটা মনে মনে চিহ্ন মাইনাস, আর এখানে আগে থেকে আছে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই সারি বাদ, এই কলাম বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ করে এটা 1 আসবে। এই নির্ণায়কের মান ক্যালকুলেশন করে 1 আসবে, শেষ। তাহলে উত্তর এইটা। এই বুঝছো কে কে বলো? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, মানে তোমার চিন্তা শক্তি একটু ভালো হইতেছে কিনা এই জিনিসটা আগে বলো। পরীক্ষায় যদি হুবহু কমন না পড়ে তাইলেও যেতে পারো, কারণ সব ম্যাথ তো আর হুবহু বই থেকে আসবে না, তাই না? তোমরা কি বুঝছো? আমার কথা শোনো। XYZ দেখে ডিসিশন নিয়ে নিলাম যে আমি XYZ কমন নিয়ে নিব। প্রথম সারি থেকে X কমন, দ্বিতীয় সারি থেকে Y কমন, তৃতীয় সারি থেকে Z কমন, এবং এক ডিলে 2 পাখি হয়ে গেছে। এখানে XYZ কমন নিয়ে দেখি ভাই 1/x 1/y 1/z চলে আসছে। এই দেখো 1/x 1/y 1/z চলে আসছে। তো প্রথম সারির সাথে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি যোগ করলে এই দেখো সবগুলা ভুক্তি, প্রথম সারির সবগুলা ভুক্তি 1 + 1/x + 1/y + 1/z হয়ে গেছে। এটা কমন নিলেই কাজ শেষ। বাকি কাজ তো বাড়ির কাজ, বাকি কাজ বাড়ির কাজ। ঠিক আছে, এই যে এই -1 নিয়ে বিস্তার করবা, প্রথম কলাম বরাবর বিস্তার করে ফেলো। এইটা প্লাস, এইটা মাইনাস, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। তারপর এই সারি বাদ, এই কলাম বাদ, এটার সাথে এইটা গুণ, মাইনাস এটার সাথে এইটা গুণ, 1/z কাটা থাকবে 1, তো 1 দিয়ে গুণ করার দরকার নাই, এটাই অ্যান্সার, শেষ। আশা করি বুঝতে পেরেছ। ওকে ফাইন, ভেরি গুড। ওকে দাদা, বিস্তার করে করছি মিলছে ম্যাথ, আরো ছোট এটা থেকে বিস্তার করে কিভাবে আরো ছোট হয়ে গেছে? হোক, কোনো সমস্যা নাই, তুমি যেমনে পারো করো, নির্ণায়কের ধর্ম ইউজ করো, তাইলে কোনো সমস্যা নেই। তুমি যদি ডিরেক্ট এখান থেকে বিস্তার করে ফেলো, জিনিসটা খারাপ দেখায়, তাহলে আমরা এত ধর্ম শিখছি কেন? মনে করো এভাবেও করা যেতে পারে। ধরো তুমি করলা কি, ডিরেক্ট এই ভুক্তি এই ভুক্তি এই ভুক্তি নিয়ে বিস্তার করে ফেললা। ডিরেক্ট 3টা ভুক্তি নিয়ে যদি বিস্তার করে ফেলো, তাহলে তো আর নির্ণায়কের ধর্মগুলা যে আমরা শিখলাম ওইগুলা দিয়ে কি লাভ হইলো? আমরা বিস্তার করার ক্ষেত্রে আগে চেক করব বা চেষ্টা করব কোনো একটা সারি বা কোনো একটা কলামে 2টা ভুক্তি 0 আনা যায় কিনা, তাইলে বিস্তার করাটা ইজি হয়। বাট তুমি যদি ডিরেক্ট বিস্তার করে ম্যাথ মিলাইতে পারো, কোনো সমস্যা নাই, তুমি ফুল নাম্বারই পাবা, চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, তো আশা করি এই 2টা ম্যাথ ভালো মতো বুঝতে পারছো। এরপরে এই ম্যাথের প্রশ্নটা তোলো। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, অনেকবার বোর্ডে আসা ম্যাথ, যদিও এখানে রেফারেন্স লেখা হয়নি, রেফারেন্স টাইপার লিখেনি, বাট এটা অনেকবার বোর্ড পরীক্ষা আসা ম্যাথ। ঠিক আছে দাদা, কলাম বরাবর যোগ করলে হবে না। শোনো শরীফুল, আমার টার্গেট হচ্ছে এইটা, আমার টার্গেট হচ্ছে যে এটা আনতে হবে। আয় হায়, আবার হ্যাং করলো নাকি? এই টেকনিশিয়ান টিম এসে ঠিক করে দেখলো এতক্ষণে। কি এক বিপদ দেখো তো, এই কপাল নিয়ে কই যাই। আচ্ছা শরীফুলের উত্তর দিতে থাকি, দেখি ততক্ষণে ঠিক হয় কিনা। শরীফুল বলছো যে কলাম বরাবর যোগ করলে হবে না। ভাইয়া, কলাম বরাবর যোগ করলে তো এই জিনিসটা আসবে না। আমার টার্গেট হচ্ছে 1 + 1/x + 1/y + 1/z আনতে হবে। তো এই দেখো 1 + 1/x + 1/y + 1/z সারি বরাবর যোগ করতে হবে। তুমি যদি কলাম বরাবর যোগ করো তাহলে আসবে 1 + 1/x, এখানে আরেকটা 1/x, এখানে আরেকটা 1/x। যদি কলাম বরাবর যোগ করো তাহলে তো এই জিনিসটা আসবে না। বুঝতেছো? আমার যোগ করার তো উদ্দেশ্য এটাই, যে যেটা প্রমাণ করতে হবে সেটা যেন আসে। বুঝতে পারছো? ওকে ফাইন, যাই হোক ঠিক আছে। এখন হ্যাঁ, এখন এটার তোলা হয়েছে, প্রশ্নটা বলো। এটার প্রশ্নটা তোলা হয়েছে। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। কি ভুল বলো তো? এটা ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে দিছে ভুলবশত, এটা নির্ণায়কের চিহ্ন হবে। এটা নির্ণায়কের চিহ্ন, এটা থার্ড ব্র্যাকেট না, এটা মডুলাস, মানে নির্ণায়কের চিহ্ন হবে। আমি থার্ড ব্র্যাকেটের এগুলা কাইটে দিই। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এটা অনেকবার কিন্তু পরীক্ষা আসা ম্যাথ। ঠিক আছে, দেখো
লেফট হ্যান্ড সাইড লিখো, লেফট হ্যান্ড সাইডটা লিখছো। এখন আমাকে বলো তো এখানে ডিরেক্ট কোনো সারি থেকে কোনো সারি যোগ বিয়োগ করলে বা কোনো কলামের সাথে কোনো কলাম যোগ বিয়োগ করলে দুইটা ভুক্তি জিরো হয়? বলো। শোনো, তুমি কখনোই কোনো একটা নির্ণায়ক ডিরেক্ট তিনটা ভুক্তি বরাবর বিস্তার করা শুরু করে দিবা না। কিছু ম্যাথ এতে সহজে মিলে যাবে, যে একটু আগে একজন বলল, বাট কিছু ম্যাথ অনেক বড় হবে, ক্যালকুলেশন পরে আর শেষ করতে পারবে না। এই জন্যে সবার আগে তোমার চেষ্টা থাকবে মিনিমাম দুইটা সারি, মানে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের দুইটা ভুক্তিকে জিরো বানানো, না হইলে মিনিমাম একটা ভুক্তিকে জিরো বানানো। অন্তত একটা ভুক্তিকে জিরো বানালেও তো বাকি দুইটা ভুক্তি নিয়ে বিস্তার করলেই হয়ে যাচ্ছে। তিনটা ভুক্তি নিয়ে বিস্তার করলে তো ম্যাথ অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এইবার বলো, আমার কথার উত্তর দাও। এখানে কোনো একটা কলাম থেকে কোনো একটা কলাম ডিরেক্ট যোগ বিয়োগ করলে বা কোনো একটা সারি থেকে কোনো একটা সারি ডিরেক্ট যোগ বিয়োগ করলে জিরো আসে? আসে না তো। ডিরেক্ট যোগ বিয়োগ করলে আসে? আসে না। তো আমার টার্গেট হচ্ছে দুইটাকে জিরো বানানো। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, ঠান্ডা মাথায় চিন্তা করো। এখানে আছে এ এক্স, এখানে আছে শুধু এ, এখানে আছে বি ওয়াই, এখানে আছে শুধু বি। আমি যদি মনে মনে, তোমরা কিছু লেখো না, আগে দেখো, আমি মনে মনে যদি এক নাম্বার কলামকে এক্স দিয়ে গুণ করি, এটা এক্স স্কয়ার, এটা বি এক্স ওয়াই, আর দুই নাম্বার কলামকে ওয়াই দিয়ে গুণ করি, তাইলে জিনিসটা কেমন হয়? একটু মনে মনে তোমরা কইরো না, ওয়েট। যে ভাইয়া আমরা যদি ভালো মতো শোনো, এক নাম্বার কলামকে এক্স দিয়ে গুণ করি তাহলে এটা হবে এ এক্স, আর দুই নাম্বার কলামকে ওয়াই দিয়ে গুণ করি এটা হবে বি ওয়াই। তখন যদি আমরা এ এক্স প্লাস বি ওয়াই, এই যে তিন নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম এবং দুই নাম্বার কলাম বিয়োগ করি, তখন এটা জিরো হবে। আমার সাথে কে কে একমত? আমার কথা শোনো। সেম একইভাবে বি এক্স প্লাস সি ওয়াই, এখান থেকে যদি এক নাম্বার কলাম এবং দুই নাম্বার কলাম তখন বিয়োগ করি, তখন জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে। তোমরা কি আমার সাথে একমত? এখন তোমাদের কি একটা নির্ণায়কের ধর্মের কথা মনে আছে? যে নির্ণায়কে যখন আমরা একটা কলাম থেকে অন্য একটা কলাম কিংবা অন্য একটা সারি থেকে অন্য একটা সারি যোগ বিয়োগ করব, তখন অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করে তারপরে যোগ বিয়োগ করা যায়। এই ধর্মটা কার কার মনে আছে বলো? এই ধর্মটা কার কার মনে আছে? একটা কলাম থেকে অন্য একটা কলাম বিয়োগ করার ক্ষেত্রে বা যোগ করার ক্ষেত্রে অন্য একটা ধ্রুব সংখ্যা দিয়ে আগে গুণ করে তারপরে বিয়োগ করা যায়। তাইলে এখন আমার কথা শোনো, আমি যদি এই কাজটা করি, C3 প্রাইম, C3 থেকে এক নাম্বার কলামকে বিয়োগ করব, বাট এক নাম্বার কলামকে বিয়োগ করার আগে এক নাম্বার কলামকে এক্স দিয়ে গুণ করে নিব, ভালো মতো বুঝছো, এক্স দিয়ে গুণ করে নিব। এবং দুই নাম্বার কলাম বিয়োগ করব, দুই নাম্বার কলামকে বিয়োগ করার আগে ওয়াই দিয়ে গুণ করে নিব। এই যে শেষ। এই সাইড নোটটা যারা বুঝছো তোমাদের ম্যাথ শেষ। বলো এই সাইড নোটটা কে কে বুঝছো? এই একটা ম্যাথ ইকুয়ালস টু একটা সাইড নোট, এই সাইড নোটটা যারা বুঝতে পেরেছো তোমাদের ম্যাথ শেষ। তিন নাম্বার কলাম থেকে আমরা এক নাম্বার কলাম এবং দুই নাম্বার কলাম বিয়োগ করব, বাট বিয়োগ করার আগে এক নাম্বার কলামকে গুণ করে নিব এক্স দিয়ে। দেখো এই যে এক্স দিয়ে এক নাম্বার কলামকে গুণ করে নিব এক্স দিয়ে, যাতে এটা এ এক্স হয়। আর দুই নাম্বার কলামকে গুণ করে নিব ওয়াই দিয়ে, যাতে এটা বি ওয়াই হয়। তখন এই যে এ এক্স প্লাস বি ওয়াই, তিন নাম্বার কলাম থেকে এটা এবং এটা বিয়োগ করলে এ এক্স কাটাকুটি, বি ওয়াই কাটাকুটি, এটা ম্যাথ শেষ। এইবার দেখো আমার সাথে আসো, ওয়েট, তোমরা মনে মনে এগুলো তো লিখবে না, মনে মনে খেয়াল করে দেখো। চেঞ্জ করব তিন নাম্বার কলামে, প্রথম দুইটা কলাম যেমনি আছে লিখে ফেলো। চেঞ্জ হবে কয় নাম্বার কলামে? চেঞ্জ হবে দেখো তিন নাম্বার কলামে। তো প্রথম দুইটা কলাম যেভাবে আছে এইভাবে লিখে ফেলো। এখন তিন নাম্বার কলাম থেকে বিয়োগ করবো, মনে মনে চিন্তা করো, মনে মনে তিন নাম্বার কলাম থেকে বিয়োগ করবো এক নাম্বার কলাম, এটাকে মনে মনে চিন্তা করো, এক্স দিয়ে গুণ, এক্স দিয়ে গুণ, এটা এ এক্স স্কয়ার, এটা বি এক্স ওয়াই, এটাকে ওয়াই দিয়ে গুণ, এটা মনে মনে, এটা বি এক্স ওয়াই, এটা সি ওয়াই স্কয়ার। এবার বিয়োগ করো, এটা থেকে এ এক্স আর বি ওয়াই বিয়োগ করলে এটা জিরো, এটা থেকে বি এক্স আর সি ওয়াই যোগ করলে এটা জিরো, আর এটা থেকে এই দুটা বিয়োগ হবে। তুমি যদি এইভাবে মনে মনে চিন্তা করতে অসুবিধা হয়, তুমি এইভাবে চিন্তা করবা। এই যে দেখো এ এক্স প্লাস বি ওয়াই, এখান থেকে বিয়োগ হবে, এটাকে মনে মনে এক্স দিয়ে গুণ এ এক্স, বিয়োগ এটাকে মনে মনে ওয়াই দিয়ে গুণ বি ওয়াই, এই দেখো জিরো, এই যে এটা জিরো। সেম একইভাবে এটাও জিরো, আর এইটা, এটা কি হবে দেখো জিরো মাইনাস, এটাকে এক্স দিয়ে গুণ এ এক্স স্কয়ার মাইনাস বি এক্স ওয়াই, বিয়োগ এইটা মাইনাস ওইটাকে ওয়াই দিয়ে গুণ বি এক্স ওয়াই, মাইনাস এটাকে ওয়াই দিয়ে গুণ সি ওয়াই স্কয়ার। কি আসে বলো? মাইনাস এ এক্স স্কয়ার
মাইনাস 2bxy মাইনাস cy স্কয়ার, এটা মাইনাস কমন, এটা রাফ ক্যালকুলেশন করে বসাই দিবা। যারা মনে মনে করতে পারো তারা তো একবারে বসাই দিবা, আর যাদের মনে মনে করতে অসুবিধা হয়ে যায় তোমরা এভাবে লিখে করবা। এই যে জিনিসটা কে কে বুঝছো বলো, এই যে মাইনাস এক্স স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, শেষ। ভাইয়া এই ম্যাথটা হচ্ছে একটা সাইড নোট, আর কিচ্ছু না। একটা সাইড নোট ইকুয়ালস টু একটা ম্যাথ। তোমরা কি আমার কথা বুঝছো ভাইয়া? আমরা 3 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম বিয়োগ করছি, এবং বিয়োগ করার আগে 1 নাম্বার কলামকে x দিয়ে গুণ করে নিছি, 2 নাম্বার কলামকে y দিয়ে গুণ করে নিছি, যাতে করে ax কাটাকাটি গিয়ে এটা 0 হয়, by কাটাকাটি গিয়ে এটা 0 হয়। এই যে এটাও 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে। তারপরে এখানে 0 থেকে বিয়োগ হবে এইটা এবং এইটা, মনে মনে এটাকে x দিয়ে গুণ করলে হবে এই যে এটা, আর এটাকে y দিয়ে গুণ করলে এইটা, তারপর বিয়োগ করে দিছি, মাইনাস bxy হবে মাইনাস 2bxy, এটা মাইনাস কমন নিয়ে নিছি, কাজ শেষ। এইবার খালি এই যে এই প্রথম 3 নাম্বার কলাম বরাবর বিস্তার করে হলো, তার ওই 0 গুলো একটু পরে লিখি, সোজাসুজি থাকুক, এই যে 0 0। এইবার শুধু এই 3 নাম্বার কলাম বরাবর বিস্তার করো, বলো কি হয় দেখো। এটা 0 বাদ, এটা 0 বাদ, এটা কি মুখ্য কর্ণ বরাবর চিহ্ন পজিটিভ, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এর চিহ্ন পজিটিভ। তো এটা যদি নিয়ে বিস্তার করি যেমনে আছে হুবহু চলে আসবে, দেখো মাইনাস, এটার মনে মনে চিহ্ন পজিটিভ আর আগে থেকে আছে নেগেটিভ, তাহলে নেগেটিভই থাকবে, 2bxy প্লাস cy স্কয়ার। এইবার দেখো এই সারি বাদ এই কলাম বাদ, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ ac মাইনাস b স্কয়ার, শেষ, মিলে গেছে। বলো কে কে বুঝছো? এই যে এই ভুক্তিটা নিয়ে বিস্তার করতেছি, এই সারি বাদ এই কলাম বাদ থাকবে এই 4টা ভুক্তি, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। দেখো মিলে গেছে, খালি একটা মাইনাস দিয়ে গুণ করে দিলেই হবে। ভাইয়া দেখো এখানে আছে b স্কয়ার মাইনাস ac, আর এখানে মাইনাসটা থাকবে না, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দাও, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দাও। দেখো তাহলে এটাকে সামনে লিখি, প্রশ্নে যেভাবে আছে এইভাবে লিখি, b স্কয়ার মাইনাস ac হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করে দিলে, আর এই জিনিসটা যেমনে সেমনে থাকবে, শেষ। দেখো একটা লাইন, এটা এক লাইনের মেথ, খালি এই যে এই লাইনটা সবাই না বুঝলে একটু রিভিউ করো, ভালো মতো একবার তাকায় থাকো, একটু বলো বুঝছো কিনা, আমি দেখি কত পার্সেন্ট স্টুডেন্ট এটা বুঝতে পারছে। এই যে মাইনাস ছিল, দেখো এখানে কি ছিল মাইনাস, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে ac মাইনাস b স্কয়ার হয়ে যাবে, b স্কয়ার মাইনাস ac। এই কাজটা কেন করছি? এই যে প্রশ্নে এভাবে আছে, আলটিমেটলি তো আমার রাইট হ্যান্ড সাইডকে মিলাইতে হবে। শোনো এই ম্যাথটা কি, এই ম্যাথটা হচ্ছে একটা সাইড নোট, একটা ম্যাথ ইকুয়ালস টু একটা সাইড নোট। এই সাইড নোটটা যারা বুঝতে পারছে তারা এই ম্যাথ বুঝতে পারছে। এই সাইড নোটটা বুঝতে পারলে এক লাইনে হয়ে যাবে এই ম্যাথটা। আর যারা এই সাইড নোটটা বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের জন্য আরো বিকল্প প্রসিডিউর আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইজি, বাট এটা এইভাবে এক লাইনে করতে গিয়ে অনেকেই প্রবলেম ফেস করতে পারে, তাদের জন্য বিকল্প আর একটা সিস্টেম দেখাই দিই। হ্যাঁ, যারা বুঝে ফেলছো তোমরা এক লাইনে করে ফেলবা। এই যে দেখো তোমরা চাইলে সাইড নোটটাকে এইভাবে দিতে পারো, এটা মাইনাস কমন নিয়ে নিতে পারো, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, এটা মাইনাস কমন নিয়ে মাঝখানে প্লাস দিতে পারো, ভালো দেখা যাবে। এটা মাইনাস কমন নিয়ে মাঝখানে ধরো প্লাস দিয়ে দিলা, কথা কিন্তু একই, যার যেমনি খুশি। এই যে এটা মাইনাস কমন নিয়ে মাঝখানে প্লাস দিয়ে দিলা, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর কি, আর কিছু না, এই ঘটনা। তো এটার বিকল্প আরেকটা প্রসিডিউর দেখাই দেই। অনেকের এইভাবে করতে, এই ডিরেক্ট একবারে করতে গিয়ে অনেকে হজবরল লাগাই ফেলে, তো যারা একবারে করতে গিয়ে হজবরলও করে ফেলো তোমাদের জন্য দেখো আরো সুন্দর সহজ সিস্টেম করে দিই। কি করব দেখো, শুরুতে লেফট হ্যান্ড সাইড লিখবা, দেখতেই পাচ্ছ এখানে আছে এক্স বিওয়াই, তুমি এক নাম্বার কলামকে এক্স দিয়ে গুণ করো, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স ওয়াই, এখানে আছে বিওয়াই সিওয়াই, 2 নাম্বার কলামকে ওয়াই দিয়ে গুণ করো, বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এবং সমতা ঠিক রাখার জন্য সামনে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দেও। সমতা তো ঠিক রাখতে হবে, তুমি যখন ডিরেক্ট গুণ করে দিবা, আগের ম্যাথে তো আমরা ডিরেক্ট গুণ করি নাই, ডিরেক্ট সূত্র বসায় দিছিলাম, মানে ওই যে ধর্ম নির্ণায়কের ধর্ম বসায় করে ফেলছিলাম। দেখো এই প্রসিডিওরে আমরা কিন্তু ডিরেক্ট এটা নির্ণায়কের ধর্ম, ডিরেক্ট নির্ণায়কের ধর্ম ইউজ করে ফেলছি, কাজ শেষ, এক লাইনে হয়ে গেছে। বাট এইভাবে করলে তুমি মনে করো যে আগে সেম বানাও, একদম চোখের দেখা, মনে করো যে আমি ভাই একদম দেখতে যাতে সেম হয় আগে বানাই নিব, হ্যাঁ বানাও। 1 নাম্বার কলামকে এক্স দিয়ে গুণ করো, 2 নাম্বার কলামকে ওয়াই দিয়ে গুণ করো,
তারপর সমতা তো ঠিক রাখতে হবে, সমতা ঠিক রাখার জন্য সামনে xy দিয়ে ভাগ। এইবার এই যে 3 নাম্বার কলাম থেকে এইবার দেখো 1/xy, প্রথম দুইটা যেমনে সেমনে থাকুক, ax² প্লাস bxy, এখানে কি by cy bxy প্লাস cy²। এইবার এই যে সাইড নোট, ডিরেক্ট 3 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম বিয়োগ করে দাও। মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে এভাবে লিখলাম যে মাইনাস কমন নিয়ে c1 প্লাস c2, মানে 3 নাম্বার কলাম থেকে এটাও বিয়োগ হবে এটাও বিয়োগ হবে, তাহলে কি হবে দেখো 0, x x কাটা by কাটা 0, bx কাটা cy কাটা 0, আর 0 থেকে এই দুইটা বিয়োগ হবে, বিয়োগ হলে কি হবে এই যে লাস্টে এটাই আসবে, আগের ম্যাথে যেরকম হয়েছিল ax² প্লাস 2bxy প্লাস cy², বিয়োগ করো দেখো এটাই আসবে। মানে আগে আমরা যে কাজটা মনে মনে করে ফেলছিলাম, এবার আমরা সেটা একদম দেখাইতেছি যে এই যে আমরা আগে xy দিয়ে গুণ করলাম, তারপর xy দিয়ে গুণ করে তারপর কি করে রাখলাম, সামনে সমতা ঠিক রাখার জন্য ভাগ করে দিলাম, এরপর বাকিটা সেম হুবহু। এবার কি করব, এই 0 বাদ এটা নিয়ে বিস্তার করব, এখান থেকে x কমন যাবে, এখান থেকে y কমন যাবে, তারপরে xy কাটা যাবে। দেখো আমি করি কিভাবে, এই দেখো 1/xy, এই যে এটা কমন, মাইনাসটা সামনে দিয়ে দাও, এই যে এটা নিয়ে বিস্তার করব, এটা নিয়ে বিস্তার করব, তো মাইনাসটা সামনে দিয়ে দিলাম, এই যে মাইনাস 1/xy তো আগে থেকে আছে, এটা সামনে আসবে, ax² প্লাস 2bxy প্লাস cy², এটা নিয়ে বিস্তার করলে কি থাকবে দেখো, এই যে এই ভুক্তিটা নিয়ে বিস্তার করলে এই সারি বাদ এই কলাম বাদ থাকবে ax bx by cy, ax bx by cy। এইবার দেখো এখানে প্রথম কলাম থেকে x কমন, দ্বিতীয় কলাম থেকে y কমন, প্রথম কলাম থেকে x কমন, দ্বিতীয় কলাম থেকে y কমন, এখানে xy কাটা, কমন নিয়ে কাটাকাটি। এই বুঝতেছো কার কোন ভাবে ভালো লাগতেছে বলো, কোন ভাবে করতে চাও? x কমন এখানে ab, y কমন এখানে bc, আর এই যে xy কমন নিছি এই xy কাটাকাটি, এখান থেকে x কমন নিয়ে কাটাকাটি, এখান থেকে y কমন নিয়ে কাটাকাটি। এইবার তুমি গুণ করে দাও, এখানে হবে ac - b², ax² প্লাস 2bxy প্লাস cy² হবে ac - b², এটা মাইনাস দিয়ে গুণ করে দাও, শেষ। মাইনাস দিয়ে গুণ করে দিই, এই মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা b² মাইনাস ac ax² প্লাস 2bxy প্লাস cy²। এই যে যার যেমনে ভালো লাগে তুমি অমনে কইরো। এখানে আমরা আগে ডিরেক্ট গুণ করে নিছি, প্রথম কলামকে x দিয়ে গুণ করে ax বানাইছি, দ্বিতীয় কলামকে y দিয়ে গুণ করে by বানাইছি, একদম সুন্দর মতো বানাই নিছি। আর এখানে আমরা কি করছি, ডিরেক্ট নির্ণায়কের ধর্ম, এই নির্ণায়কের এই ধর্মটা মনে আছে তো? কেউ আবার বইলো না যে ভাই এইভাবে করলে ফুল নাম্বার দিবে কিনা, কেন দিবে না, এটা তো নির্ণায়কের ধর্ম, এটা তো নির্ণায়কের ধর্ম, তাই না? এই ম্যাথটা ছোট হয়ে গেছে বইলে এটা ভাইবো না যে এইভাবে করলে ফুল নাম্বার দিবে না, আমরা নির্ণায়কের ধর্ম ইউজ করছি, এটা অবশ্যই ইউজ করা যাবে, নির্ণায়কের যে কোনো ধর্ম আমরা যে কোনো লাইনে ইউজ করতে পারি। আর এখানে আমরা ডিরেক্ট ওই ধর্ম ইউজ না করে আগে সেম বানাইছি, তারপরে 3 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম এই যেটা বিয়োগ করছি। বুঝতে পেরেছ? ফাইন, আশা করি ক্লিয়ার, ঘটনা ক্লিয়ার, শেষ। তাহলে এই টাইপের ম্যাথ আসলে পারবা বলো? মোটামুটি কিন্তু আমাদের নির্ণায়কের প্রমাণ টাইপের ম্যাথগুলা এইগুলাই পরীক্ষা আসবে। আজকে ক্লাসে দেখো শুরুতে এই যে ম্যাথটা করলাম খুবই ইম্পর্টেন্ট, সিঙ্গেল সিঙ্গেল, দুইটা সারি সিঙ্গেল, একটা সারি মিঙ্গেল, এরকম কিন্তু সারিতেও থাকতে পারে কলামেও থাকতে পারে, আমরা দেখাইছি যে সারির জন্য প্রযোজ্য, কলামের জন্য প্রযোজ্য। তারপরে এই ম্যাথটা করলাম, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, প্রশ্ন দেখেই বোঝা যায় কি করতে হবে, প্রশ্নই তোমাকে বলে দিচ্ছে কি করতে হবে, এখানেও কিন্তু ঘটনা সেম টাইপেরই। ওকে ফাইন, এরপরে প্রশ্ন তোলো, সমাধান করো, সমাধান করার 40 সেকেন্ড, তোলো প্রশ্ন তোলো, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ, প্রশ্ন তুলে ফেলো, এগুলো খুবই সুন্দর সুন্দর সহজ সহজ ম্যাথ, খুবই সুন্দর সুন্দর সহজ সহজ ম্যাথ, সমাধান করো। এই টাইপটা ভর্তি পরীক্ষায় বেশি আসে। না আর্কাইভ করলে আর করতে হবে না, জাস্ট ক্লাস লেকচারের স্লাইডগুলো দেখে উইকলি এক্সামগুলো অ্যাটেন্ড করবা। তোমাদেরকে তো বলছি যে যারা আমাদের আর্কাইভ ক্লাসগুলো করে ফেলছো তোমাদের আর লাইভ ক্লাস করার দরকার নাই, তোমরা
জাস্ট লেকচার শিটগুলো দেখবা যে এখানে ভাইয়া নতুন কোনো টাইপ করাইছে কিনা। যদি দেখো নতুন কোনো টাইপ করানো হয়েছে বা নতুন কোনো ম্যাথ করানো হয়েছে, ওটা তুমি করে ফেলো। এবং লেকচার স্লাইড, যেহেতু আমাদের উইকলি এক্সামগুলো এই তোমাদের ব্যাচের লাইভ ক্লাসের লেকচার শিটগুলো অনুযায়ী করা হবে উইকলি এক্সামগুলো, যেমন লেকচার 5 থেকে 8 পর্যন্ত উইকলি এক্সাম হবে। তো তুমি 5 থেকে 8 পর্যন্ত লেকচার স্লাইডগুলো দেখো যে কোন টপিকের উপর উইকলি এক্সাম, এইভাবে উইকলি এক্সামগুলো অ্যাটেন্ড করো, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, সমাধান করো। এই সমাধান করা মানে কি? এই নির্ণায়কের মান 0 দিয়ে দিছে, তোমাকে বলছে যে এই নির্ণায়কটার মান হচ্ছে 0। সমাধান করা মানে হচ্ছে এক্স এর মান বের করা। তোমাকে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তো দেওয়া আছে এইটার মান 0। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ভালো মতো খেয়াল করে দেখো, এখানে একটা মিল আছে। কি মিল? তুমি যদি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করো, দেখো এনে সারি বরাবর যোগ করো আর কলাম বরাবর যোগ করো, ভ্যালু একই আসবে। তুমি সারি বরাবর আর কলাম বরাবর, দেখো এখানে সমাধান করতে বলছে, সমাধান করতে বলছে মানে এক্স এর মান বের করতে হবে। তুমি সারি বরাবর অথবা কলাম বরাবর যোগ করো, দেখো একটা সুন্দর জিনিস ঘটবে। কি? তুমি কলাম বরাবরই যোগ করো। 3 আর 4 যোগ করলে 7 আর 2 এ 9। এখানে দেখো 2 আর 4 6 আর 3 এ 9, 2 আর 3 5 আর 4 এ 9। এই দেখো ওয়েট, আমি কলাম বরাবরই যোগ করে দিই। হ্যাঁ, কেউ চাইলে সারি বরাবর যোগ করতে পারে। এটা হবে x প্লাস 9, এটা হবে x প্লাস 9, এটা হবে x প্লাস 9, আর বাকিগুলা যেমনে সেমনে থাকুক। এই কি করছি বলো? বুঝতেছো নাকি খুঁজতেছো? 4 প্লাস এক্স, এটা সমান কত দেওয়া? 0। সাইড নোট দাও, আমরা কি করছি? আমরা 1 নাম্বার কলামের সাথে বাকি 2টা কলাম আইনা যোগ করে দিছি। তো এই জিনিসগুলা কিন্তু দেখে বুঝতে হবে। এই ম্যাথটা সারি বরাবর যোগ করলেও সেম আসবে, কলাম বরাবর যোগ করলেও সেমই আসবে। এইবার দেখো কমন নিয়ে নিলে ম্যাথ ঘটনা শেষ। বুঝছো কেন আমরা সেম বানাইছি? সেম বানানো টার্গেট কেন? এই দেখো 3টা 1, এইবার 2টা 1 কে 0 বানাও ম্যাথে, যাই বাকিটা কি করে দিতে হবে বলো? আচ্ছা তাও করে দিই, এটা যেহেতু সমাধান নির্ণয়ের প্রথম ম্যাথ, এটা করে দিই। 2 3 4 প্লাস এক্স, বলো বাকিটা কিন্তু করে দেওয়ার কথা না, বাট আমি যেহেতু ভালো মানুষ এর জন্য করে দিচ্ছি। দেখো ভাই আমরা কলাম বরাবর যোগ করে দেখলাম সবগুলা সেম হয়ে যায়, কমন নিয়ে নিছি। এবার 2টাকে 0 বানাও, খুবই ইজি। তুমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, দেখো ওয়েট, x প্লাস 9, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, এটা 1 মাইনাস x 0। 4 থেকে এটা বিয়োগ, 4 থেকে 2 গেলে কত থাকে? 2, আর x গেলে 2 মাইনাস x। 2 থেকে দেখো 2 থেকে 3 গেলে কত? -1। এইবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, 1 থেকে 1 গেলে 0। 2 প্লাস x থেকে 3 গেলে দেখো এখানে x, 2 থেকে 3 গেলে -x মাইনাস 1, x এই দেখো x 2 থেকে 3 গেলে -1, এই যে -1। 3 থেকে 4 প্লাস x বিয়োগ হবে, তো খেলো 3 থেকে 4 গেলে কত? -1, আর এই যে x বিয়োগ হবে -x। তুমি এখান থেকে একটা x মাইনাস কমন নিয়ে নিতে পারো, অথবা যেভাবে আছে এইভাবে থাকুক। এবার নিচে 3 নাম্বার সারি, 3 নাম্বার সারিতে যেমনে সেমনি থাকুক, 1 3 4 প্লাস x। এই কি করলাম? 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করলাম, এতে এটা 0 হয়ে গেছে। 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করলাম, এতে এটা 0 হয়ে গেছে। বুঝতেছো ব্যাপার? খুবই ইজি ব্যাপার। তারপরে এখান থেকে এই যে 3 থেকে এটা বিয়োগ করলে দেখো -1 মাইনাস x, আর 3 নাম্বার সারিতে কোনো কাজ করি না, আমি সাইড নোটটা দিয়ে দিই। সাইড নোটে কি করছি দেখো, নিচে লিখি, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ হয়েছে, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ হয়েছে। এইবার তুমি খালি এটা নিয়ে বিস্তার করে ফেলো, এই যে 1 নিয়ে বিস্তার, x প্লাস 9। দেখো এই 1 এর চিহ্ন কি? পজিটিভ, প্লাস মাইনাস প্লাস। এই 1 নিয়ে বিস্তার, 1 তো সামনে লেখা লাগে না, 1 দিয়ে গুণ করা যে কথা না করা একই কথা। এইটা বাদ এইটা বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, গুণ করে ফেলো। এই দেখো এই সারি বাদ এই কলাম বাদ, থাকবে এই 4টা ভুক্তি, রাইট? এই 4টার এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, একবারেই বসায় দাও। এই বরাবর গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে -2x, মাইনাসে মাইনাসে প্লাস x, মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার, তারপরে সূত্রের মাইনাস, এইবার গুণ করলে -1 মাইনাস ইজ x ইন্টু -1, মাইনাস আছে প্লাস x, তারপরে মাইনাস আছে +1, সূত্রের -1। এইবার ক্যালকুলেশন করা হয়, বুঝছো কি করছি? এই সারি বাদ এই কলাম বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, এই বরাবর গুণ করছি, দেখো এই যে 2 আর -1 -2, 2 মাইনাস x -2x, -x -1 মাইনাস আছে প্লাস x, -x -x গুণ করলে +x স্কয়ার, তারপরে এই বরাবর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস x,
মাইনাস আছে প্লাস ওয়ান আর সূত্রে মাইনাস মাইনাস ওয়ান, এই যে এবার দেখো কি আসে, এক্স প্লাস 9 আর এখানে কাটাকাটি করে কি হয় দেখো, এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 2x কাটাকাটি, -2 -1 -3 শেষ। তাহলে লিখো সুতরাং হয় x প্লাস 9 ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু -9, অথবা x স্কয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে x স্কয়ার সমান 3, সুতরাং x ইকুয়ালস টু প্লাস মাইনাস √3 শেষ। এই তোমরা কি বুঝছো ইজি না? শোনো সমাধান করো, এই টাইপের ম্যাথগুলো খুবই ইজি। নির্ণায়কের বেসিক কাজকর্মগুলা, নির্ণায়কের বেসিক কাজকর্ম। তোমার প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে সবগুলো ভুক্তি সেম বানানো। তুমি একটা নির্ণায়ক যখন দেখবা, তোমার প্রথম কাজ হচ্ছে কোনো একটা সারি বা কোনো একটা কলামে সবগুলো ভুক্তি সেম বানানো যায় কিনা এটা দেখো। কারণ কি, যদি আমি সেম বানাইতে পারি, দেখো এখানে আমি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম যোগ করে দিছি। তুমি চাইলে সারি বরাবরও যোগ করতে পারো, এখানে সারি বরাবরও যোগ করলে সেম হবে। তখন আমি x প্লাস 9 কমন নিয়ে নিছি, তখন প্রথম কলামের 3টা ভুক্তি 1 হয়ে গেছে। তারপর তুমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, এটা 0, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, এটা 0। তারপর তো খালি ভাইয়া সিম্পল বিস্তারের কাজ। এরপরের কাজটা তো ভাইয়া সিম্পল বিস্তার, ওটা নিয়ে তো আমরা চিন্তা করি না, তাই না? ভেরি গুড, পারবা বলো। এই অধ্যায়ের মেগা এক্সাম কবে? দেরি আছে, আগে অধ্যায় শেষ হোক। অধ্যায় শেষ হইলে পরে মেগা এক্সামের ডেট অ্যানাউন্স করব। ভেরি গুড। তারপরে এই প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড তোলো। সবাই প্রশ্নটা তুলে ফেলো, সবাই প্রশ্ন তুলে ফেলো। খুবই ইজি, খুবই চমৎকার, খুবই সুন্দর ম্যাথ। সবাই প্রশ্নটা তুলে ফেলো। হ্যাঁ ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলো। খুবই ইজি ম্যাথ এগুলা। লেফট হ্যান্ড সাইড যেভাবে আছে লিখে ফেলো। এইবার কি সারি বরাবর বা কলাম বরাবর যোগ করলে সেম হয়? চিন্তা করো তো। x প্লাস 4 আর 3 যোগ করলে 7 আর 3 10, 3 আর 4 যোগ করলে 7 আর 5 12 সমান হয় না। 5 আর 5 10 আর 1 11 সমান হইল না। কলাম বরাবর মনে মনে যোগ করলাম, সেম হইল না। এবার সারি বরাবর যোগ করি, 4 আর 3 7 আর 5 12, 3 4 7 আর 5 12, 5 3 8 আর 1 9 হইল না। সেম হইছে বলো? আগেরটাতে আমরা যেরকম কলাম বরাবর যোগ করে সব সেম বানাই ফেলছি, এইবার কি সেম হইছে? এবার কিন্তু সেম হয় না। কাজেই আগের বুদ্ধি দিয়ে এই ম্যাথ করা যাবে না, নতুন একটা বুদ্ধি করে এবার বিয়োগ করে একটা কলাম থেকে অন্য একটা কলাম বা একটা সারি থেকে অন্য একটা সারি বিয়োগ করে করা যায় কিনা একটু চেষ্টা করো। এই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরো। দেখো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বিয়োগ করি, এখানে থাকবে x মাইনাস 1, x প্লাস 1। এখানে যদি বিয়োগ করি -x মাইনাস 1, মাইনাস কমন গেলে x প্লাস 1, এখানে 0। এই যে বুদ্ধি পাই গেছে। ওয়েট ওয়েট ওয়েট, দেখো ভাইয়া এটাও সোজা। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করে দিলেই কমন নেওয়া যায়। একটু ওয়েট, তোমরা তো অনেকে নতুন শিখতেছো, তোমাদের মাথায় তো অত দ্রুত আসবে না। যারা আজকেই প্রথম পড়তেছো এই টাইপটা, আগে কলেজে কখনো করো নাই, তোমাদের তো প্রথমে মাথায় ঢুকবে না। তুমি আগে দেখো, আমি তো বুঝে গেছি কি করব। দেখো কি করি, আগে তোমরা লিখবে, এটা তো লেফট হ্যান্ড সাইডের ম্যাথ না, এই সরি, এখানে তো লেফট হ্যান্ড সাইড লেখা যাবে না, কারণ এখানে তো সমীকরণ দিয়ে দিছে। এখানে তোমাকে সমীকরণ দিয়ে দিছে, এটা সমাধান করতে বলছে, তো সমীকরণটা নিয়েই করতে হবে। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, x প্লাস 1, সাইড থেকে 3 গেলে 1 থাকে, সাইড থেকে 3 গেলে কত থাকে 1। 3 থেকে x প্লাস 4 বিয়োগ, দেখো 3 মাইনাস x মাইনাস 4, এই যে 3 থেকে এটা বিয়োগ, মাইনাস x মাইনাস 1, মাইনাস কমন গেলে x প্লাস 1। এই যে এতটুকু কি মনে মনে করতে পারবা না? এতটুকু কাজ কি মনে মনে করতে পারবা না বলো? এই দেখো সেম কমন নিয়ে নিব। আর 5 থেকে 5 গেলে 0, ভাইয়া 0 থেকে তো দুনিয়ার সবকিছুই কমন নেওয়া যায়। এই বুঝছো কে কে? তুমি তো এটা দেখে বুঝে বলবা, x 4 থেকে 3 গেলে 1, x প্লাস 1, এখান থেকে এটা বিয়োগ করলে মাইনাস x মাইনাস 1 হবে। কমন নিলে মাইনাস কমন গেলে x প্লাস 1, আর 5 থেকে 5 গেলে 0। ভাই 0 থেকে তো দুনিয়ার সবকিছুই কমন নেওয়া যায়। আর বাকি দুইটা কলাম যেমনি আছে শেষ, ম্যাথ শেষ।
বাকিটা হাউস ওয়াইফ দিয়ে দেওয়া যায়, তো আর একটু করে দিই। এই দেখো এটা সমান কত 0। এইবার দেখো কমন নিয়ে নাও, x+1 কমন প্রথম কলাম থেকে, x+1 কমন 1, এটা -1, এটা 0, 3 x+4 5, 3 5 x+1 = 0। এইবার দেখো প্রথম কলামে এই ভুক্তিটা 0 আছে, ধরো আমরা এই ভুক্তিটাও 0 বানাবো। কি করব, দুইটা ভুক্তি 0 বানাইতে পারলেই তো কাজ শেষ। এটা 0 আছে, এটাকে 0 বানাবো, তাহলে 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি যোগ করে দেই, -1 আর x যোগ করলে 0 হয়ে যাবে। দেখো x+1 প্রথম সারি যেভাবে আছে লিখে ফেলি 1 3 3, -1 এর সাথে +1 যোগ করলে 0, x+4 এর সাথে 3 যোগ করলে x+7, 5 এর সাথে 3 যোগ করলে 8, আর 3 নাম্বার সারি যেমনি সেমনি থাকুক 0 5 x+1। আমরা এই যে 2 নাম্বার সারির এই ভুক্তিটাকে কি বানাইলাম, 2 নাম্বার সারির এই ভুক্তিটাকে 0 বানাইলাম। তুমি চাইলে এই 1 কেও 0 বানাইতে পারো। তুমি যদি 1 নাম্বার সারিতে চেঞ্জ করো যে 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি যোগ করবো, তাহলে এটা 0 হবে। আর আমি 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি যোগ করছি, এই যে আমি এই কাজটা করছি, আমি চেঞ্জটা 2 নাম্বার সারিতে করছি। তোমার ইচ্ছা এগুলা, 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার সারি আমি যোগ করছি, তো চেঞ্জটা করছি কোন নাম্বার, কত নাম্বার সারিতে, 2 নাম্বার সারিতে, এটা 0 হয়েছে। এর সাথে এটা যোগ করছি, 4 আর 3 7 হয়েছে, 5 আর 3 8 হয়েছে। এবার তুমি এই 1 নিয়ে বিস্তার, এই সারি বাদ এই কলাম বাদ, শেষ। এই বাকিটা করে দিতে হবে। দেখো x+1, এই দেখো এই যে 1 নিয়ে বিস্তার করব, প্রথম কলাম বরাবর বিস্তার, এই দুইটা 0 বাদ, 1 এর চিহ্ন পজিটিভ, 1 তো লেখা লাগে না, এই সারি বাদ এই কলাম বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, এই যে এই সাইডটা ভুক্তি, এই 1 নিয়ে বিস্তার করলে এই সারি বাদ এই কলাম বাদ, এই 4টা ভুক্তি দ্বারা গঠিত নির্ণায়ক থাকবে। তো এটার নির্ণায়কের মান তো ডিরেক্ট লিখে ফেলা যায়, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, গুণ করো x² + 7x + x মানে +8x, 7 1 7 মাইনাস -5 8 40, -5 8 40 মানে কি হবে, -40 আর 7 কাটাকাটি গেলে -33 = 0। তাহলে এখানে খেয়াল করে দেখো x+1, এটা মিডল ফ্যাক্টর করে ফেলো। এটা মিডল ফ্যাক্টর করলে কি হবে দেখো, 11 মিডল ফ্যাক্টর করো, অথবা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেললেও হবে। -11 3 11 33, তাহলে x - 11 x + 3 = 0। সুতরাং খেয়াল করে দেখো এইখানে এখানে কি হচ্ছে, আচ্ছা এটা তো ভুল লিখলাম, এটা তো x + 11 x + 11 x - 3 হবে, x + 11 x - 3। হ্যাঁ, সুতরাং এটা সমান 0 হলে x এর মান -1, এটা সমান 0 হলে x এর মান -11, এটা সমান 0 হলে x এর মান +3। বলো তো বুঝছো কিনা, -1 -11 +3, -1 -11 +3, সবাই কি বুঝছো? এটাকে মিডল ফ্যাক্টর। শোনো এখানে তুমি এই পর্যন্ত করার পরে কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে মান বসাইতে পারো, এটা মিডল ফ্যাক্টর না করে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে মান বসাই দিলেই হবে। মিডল ফ্যাক্টর কেমনে করবা, 3 11 33, এটা হবে +11 - 3, তারপর যে x + 11 x - 3, তারপরে এখান থেকে x এর মান আসবে -11, এখান থেকে আসবে +3। সবাই বলো এই টাইপটা এখন পারবা কিনা, কে কে বুঝছো সত্যি করে বলো, পারবা সবাই? কনফিডেন্স পাচ্ছ এবার? এই টাইপটা কিন্তু একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্তেছো যে অলরেডি চুয়েটে একবার আসছে, বুয়েটে একবার আসছে, এবং এই যে 21 22-এ নাকি 22 23-এ বুয়েট ভর্তি পরীক্ষায় 22 23-এ এই টাইপের একটা প্রশ্ন আসছিল, ইজি। ওগুলো প্র্যাকটিস শিট সলভ করতে গেলে দেখতে পারবা। ঠিক আছে, এরপরে এই ম্যাথটা তোলো। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড তোলো, খুবই ইজি প্রশ্ন, ইজি, এগুলা ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুবই ইজি জিনিস, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সুন্দর জিনিস। তুলে ফেলো। হ্যাঁ, ভেরি গুড রাশেদ, অ্যাপ্রিসিয়েটেড।
মেগা এক্সাম কয়দিন পরে নেবেন? অধ্যায় শেষ হওয়ার মিনিমাম 7 দিন পরে। আগে অধ্যায় শেষ হবে ভালো মতো, আমরা তো আজকের পরে ওটার উপর আরও একটা ক্লাস নিব ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, আরও একটা ক্লাস নিব এমসিকিউ, তারপরে পরীক্ষা মেগা এক্সাম। হ্যাঁ ঠিক আছে, ওকে। শুরুতে কি করবো দেখো, সেম ম্যাথ সমাধান করো। এই যে এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে এটা সমাধান করো ম্যাথ, এক্স এর মান বের করতে হবে। এই যে এইটা করলাম, এখন এই ম্যাথটা, এটাই লাস্ট এই টাইপের। শুরুতে কি করব তোমার কি মনে হয় বলো তো? এখানে কি যোগ বিয়োগ করলে কোনোভাবে সেম আসার সম্ভাবনা আছে? নাই। এখানে তুমি যদি যোগ করো, ডিরেক্ট যোগ করলে এখানে সেম আসবে না। তাহলে আমরা কি করব? ওয়েট, দেখো 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করে দাও, অথবা তুমি কলাম বরাবর চাইলে বিয়োগ করতে পারো, তোমার যেটা খুশি। এই দেখো কলাম বরাবর না, কলাম বরাবর না, কলাম বরাবর বিয়োগ করলে x থেকে 2x বিয়োগ করলে x থাকবে। কলাম বরাবর বিয়োগ করলে দেখো, মনে করো তুমি x থেকে এটা বিয়োগ করলা, তো x থেকে 2x বিয়োগ করলেও কিন্তু একটা x থাকবে, 2x থেকে 3x বিয়োগ করলেও কিন্তু একটা x থাকবে। ঝামেলা, কলাম বরাবর বিয়োগ করবো না। দেখো সারি বরাবর বিয়োগ করলে কি হয়, দেখো x x কাটা চলে যায়, শুধু ধ্রুবক থাকে, x x কাটা চলে যায়, 2x কাটা, 3x কাটা। দেখো এই যে আমি এতটুকু বুঝতে পারলাম যে আমি এখানে বিয়োগ করব সারি বরাবর, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করব, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করব। এতে করে কি লাভ হবে দেখো, এক্স গুলা কাটাকাটি চলে যাবে, এক্স গুলা কাটাকাটি। দেখো 1 নাম্বার সারি থেকে ভালো মতো বুঝছো, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ, এক্স এক্স কাটা, -2 -1 এসে +4 মানে 2 থাকবে। তারপরে 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ, এক্স এক্স কাটা, -4 -1 +8 মানে 4 থাকবে। আর 3 নাম্বার সারি যেমনে আছে এমনি থাকুক। আমরা চেঞ্জ করতেছি শুধু 2 নাম্বার এবং 1 নাম্বার সারি। দেখো আমরা চেঞ্জ করতেছি শুধু 1 নাম্বার এবং 2 নাম্বার সারি। 3 নাম্বার সারি যেমনি আছে 3 নাম্বার সারি আগে লিখে ফেলি, 3 নাম্বার সারিতে কোনো চেঞ্জ হবে না, কারণ 3 নাম্বার সারি থেকে তো বিয়োগ করার আর কিছু নাই। হ্যাঁ দেখো এবার এখানে 2x থেকে 2x কাটা, -3 বিয়োগ করলে -1 +9, 3 +9 কত 6, এটা কত 2x কাটা 9 -9 -1 +27 কত 18। আর এইটা 3x কাটা -4 -1 +16 কত 12, 3x কাটা -16 +64 48। বলো তো এই কাজটা কে কে বুঝছো? ম্যাথ কিন্তু শেষ। শোনো এই ম্যাথগুলোতে খালি প্রথম লাইনটা ধরতে পারলেই কাজ শেষ। যে কি করব, এই যে এই কাজটা কেন করছি কে কে বুঝছো বলো? এই কাজটা কেন করছি যারা বুঝতে পারছো ম্যাথ শেষ। আমরা কিন্তু এখানে কলাম বরাবর বিয়োগ করি নাই। কলাম বরাবর কেন বিয়োগ করি নাই? কারণ কলাম বরাবর বিয়োগ করলে এখানে কাটাকাটি যায় না, এক্স এক্স কাটাকাটি যায় না। সারি বরাবর বিয়োগ করলে এই যে এক্স এক্স কাটা, -2 -1 +4 থাকে 2, এক্স এক্স কাটা -4 -1 +8 থাকে 4। আর 3 নাম্বার সারিতে কোনো চেঞ্জ হয়নি। আমরা 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করছি, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করছি, কাজ শেষ। এইবার বাকি কাজ তো খুবই সিম্পল। দেখো এখানে আছে 6, এখানে আছে 2, আমি এটাকে 0 বানাতে চাই, বলো তো কি করতে হবে? এই 6 আর এখানে কত 2, 6 থেকে 2 এর কত গুণ বিয়োগ করলে 0 হয়? আগে সাইড নোটগুলো দেখো ভালো মতো। আমি এটাকে 0 বানাতে চাই, আমি 2 নাম্বার কলাম থেকে, দেখো 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করব। 1 নাম্বার কলামকে আগে মনে মনে 3 দিয়ে গুণ করে নিব। দেখো 3 × C1, এই যে দেখো নির্ণায়কের ধর্ম, 3 দিয়ে গুণ করে নিব তাহলে 0 হবে। দেখো এই যে মনে মনে চিন্তা করো, এটাকে তুমি যদি আগে মনে মনে 3 দিয়ে গুণ করো, এটা 3 দুগুণে 6, আগে এটা লিখে ফেলো। ওয়েট, আমরা চেঞ্জ করবো 2 নাম্বার কলামে, 2 4 x - 8। দেখো 1 নাম্বার কলাম যা আছে লিখে ফেললাম, আমরা চেঞ্জ করবো 2 নাম্বার কলামে। তো দেখো এই যে 2 নাম্বার কলাম, এই 2 নাম্বার কলামের 6 থেকে এটাকে মনে মনে আগে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 6 থেকে 6 বিয়োগ করলে কত 0। এই যে এটা 18, এটাকে মনে মনে কত দিয়ে গুণ করবা? 3 দিয়ে গুণ করবা, 3 4 12, 18 থেকে 12 গেলে 6। এটা থেকে এটা বিয়োগ করব, এটাকে আগে মনে মনে কত দিয়ে গুণ করবা? 3 দিয়ে। ওয়েট, দেখো এটা থেকে এটা বিয়োগ 2x, যারা মনে মনে পারবা না লিখে করবা, 2x - 27 বিয়োগ, এটা থেকে বিয়োগ হবে, এটাকে 3 দিয়ে গুণ করলে 3x, 3 দিয়ে গুণ করলে 3x, -8, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 8 24। এইবার দেখো কি হয়, 2x থেকে 3x গেলে -x, -24 মাইনাস, দেখো এই যে -27, এটা বিয়োগ করতেছি, মাইনাস হচ্ছে প্লাস হবে, তো সরি
এটা তো বিয়োগ করতেছি, বিয়োগ করলে মাইনাস মাইনাসে 3 দিয়ে গুণ করলে মাইনাস প্লাস 8 3 8 24 প্লাস হয়ে যাবে, যেহেতু বিয়োগ করতেছি। -27 প্লাস 24 -3 -x -3, তুমি একটা মাইনাস কমন নিয়ে নিতে পারো, -x + 3 অথবা থাকুক সমস্যা নেই, -x -3 শেষ। তো দেখো 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করছি, তবে বিয়োগ করার আগে এটাকে 3 দিয়ে গুণ করে নিছি যাতে এটা 0 হয়। এইবার বলো 2 নাম্বার, দেখো 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করবো অথবা 3 নাম্বার থেকে 1 নাম্বার কলাম, যেটা খুশি তোমার। বলো, আমি যদি তোমাকে বলি যে এবার আমি এটার কাজ শেষ, একটা 0 হয়ে গেছে, একটা 0 হয়ে গেছে, একটা 0 তো একটা 0 দিয়েও তো হবে, বাট আমরা মিনিমাম 2টা ভুক্তিকে 0 বানাইতে চাই। এবার বলো আমি যদি এটাকে 0 বানাইতে চাই কি করব? তুমি 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামও বিয়োগ করতে পারো অথবা 1 নাম্বার কলামও বিয়োগ করতে পারো, তোমার যেটা খুশি। মনে করো যে আমি 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, তো এটাকে কত দিয়ে গুণ করে নিতে হবে বলো? এই দেখো C3', C3 থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, বাট 12 থেকে 6 এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 6 2 গুণে 12, এই যে এইবার 0 হবে। তোমরা কি বুঝতেছো? দেখো 12 থেকে 6 2 গুণে 12 বিয়োগ করলে 0। 48, এটাকে আগে 2 দিয়ে গুণ করো, 18 2 গুণে কত? 36, 48 থেকে 36 গেলে 12। এইবার এই গুণটা যদি মনে মনে করতে না পারো লিখে করবা 3x -64 বিয়োগ, এইটাকে 2 দিয়ে গুণ করে নিব, 2 2 গুণে 4x, 2 2 গুণে 4x, মাইনাসে মাইনাসে প্লাস, 27 2 গুণে 54, কত থাকে বলো? 3x - 4x -x, -64 প্লাস 54 -10, -x -10 শেষ। এখন বাকিটা তো হাউস ওয়াইফ। এই কে কে বুঝছো বলো? খুবই সিম্পল কাজ, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পেয়ে গেলা তো হেরে গেলা, খুবই ইজি। এইবার তুমি খালি এই 2 নিয়ে বিস্তার, ম্যাথ শেষ। এই 2 নিয়ে বিস্তার করো, এই সারি বাদ, এই যে এই সারি বাদ, এই কলাম বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, এই যে 2 নিয়ে বিস্তার, এটা তো প্লাস, সামনে তো প্লাস দেওয়া লাগে না, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে দেখো কি থাকে, এই বরাবর গুণ -6x -60 মাইনাস মানে সে প্লাস, এবার ওর তো বিয়োগ হবে, মাইনাস মানে সে প্লাস, দেখো 12x মাইনাস মানে সে প্লাস, 3 12 36 সমান 0। কত আসে বলো? দেখো এখানে কত আসতেছে, 12x 2, এই 2 দিয়ে ভাগ করে দাও, ডান পাশে তো 0ই আছে। শোনো ডান পাশে কত আছে? ডান পাশে তো 0, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে তো 0ই হবে। ফার্স্ট ব্র্যাকেটে দেওয়ার দরকার নেই, 2 দিয়ে ভাগ করে দিলে, খেয়াল করে দেখো 2 দিয়ে, কি ব্যাপার কাজ করে না কেন, 2 দিয়ে ভাগ করে দিলে তো ডান পাশে কি হবে? 0ই হবে। তাহলে এখন দেখো 12x থেকে 6x গেলে 6x, 36 থেকে 60 গেলে -24, ওই পাশে গেলে +24, সুতরাং x সমান 4। বলো তো ইজি ম্যাথ না? সবাই বুঝছো? এই টাইপটা শেষ, সমাধান করো, এই টাইপটা শেষ হইল। এই সাইড নোট 2টা কারা কারা বুঝছো তাইলে ম্যাথ শেষ। এই যে এই উপরেরটা তো ইজি, মানে এই যে গুণ করে তারপর বিয়োগ করার ব্যাপারটা, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে বলো? গুণ করে বিয়োগ করার ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা? আমি দেখতে পাচ্ছি আমার এখানে আছে 6, এখানে 2, তো আমরা তো নর্মালি বড় থেকে ছোট বিয়োগ করি, তো 6 থেকে 2 বিয়োগ করলে তো 0 হয় না, তো 6 থেকে আগে 2 কে 3 দিয়ে গুণ করে নিলাম, প্রথম কলামকে আগে 3 দিয়ে গুণ করে তারপর বিয়োগ করলাম, এতে এটা 0 হয়ে গেল। তারপর 12 থেকে 6 বিয়োগ করলে তো 0 হয় না, এটাকে আগে 2 দিয়ে গুণ করে নিলাম, এতে কি হয়ে গেল? 0 হয়ে গেল। তোমরা কি বুঝছো ব্যাপারটা বলো? না বুঝতে পারলেও বলো, বুঝতে পারলেও বলো, না বুঝতে পারলেও বলো, এই টাইপটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, ভেরি গুড, আশা করি বুঝতে পেরেছো। গুড গুড গুড, ভেরি ভেরি গুড। এইবার এই ম্যাথটা, প্রশ্ন তোলো, প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড, একটু বড় প্রশ্ন তুলে ফেলো, আস্তে ধীরে তোলো, প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড, তুলে ফেলো, তুলে ফেলো। খুবই ইজি, খুবই সুন্দর ম্যাথ, এগুলো পড়তে ভালোই লাগবে, খুবই সুন্দর, খুবই চমৎকার ম্যাথ, করলেই মনে হবে আরে মজা লাগতেছে, করতে থাকি। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো।
আর কয়টা ক্লাস লাগবে? আর একটা ক্লাস লাগবে, তাহলেই শেষ। একাডেমিক থেকে অ্যাডমিশনে এই টাইপগুলোর বাইরে কিছু লাগবে না। ক্লাসে যা পড়াবো ওগুলো খালি পড়ে যাও। হ্যাঁ, রবিউল ইসলাম, ঠিক আছে, নাম নিয়ে নিছি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডটা লিখো, লেফট হ্যান্ড সাইডটা যেভাবে আছে লিখে ফেলো। আবার প্রমাণ টাইপের ম্যাথ। দেখো, দেখাও যে এটা সমান এইটা। দেখো, যখনই তোমাকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলবে, তোমার টার্গেট হচ্ছে রাইট হ্যান্ড সাইডের জিনিসটা। 1 প্লাস, দেখো তোমার টার্গেট কি, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা আনতে হবে। তুমি যদি খালি এই জিনিসটা মিলাইতে পারো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাইলে এই ম্যাথ শেষ। দেখো, এইবার ভালো মতো শোনো, আমার আনতে হবে কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি একটু এখানে দেখো তো, প্রায় মিলে গেছে না, খালি একটু জিনিস আলাদা। দেখো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দরকার আছে মাইনাস বি স্কোয়ার। ভালো মতো বোঝো, আমার কথাটা শোনো। দেখো, এখানে আছে কি 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা বানাইতে চাই এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো তো এটার সাথে কি যোগ করলে এটা হবে? ভালো মতো একটু দেখো যে আছে এইটা, বানাইতে চাই এইটা। এই রাশিটার সাথে কি যোগ করলে এই রাশিটা হবে? 2b স্কোয়ার যোগ করলে। দেখো, এখানে যোগ আকারে আছে বি স্কোয়ার, আর এখানে আছে বিয়োগ আকারে। তো মাইনাস বি স্কোয়ারের সাথে আমি যদি 2b স্কোয়ার যোগ করি, কাটাকাটি গিয়ে একটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। এই জিনিসটা বুঝতেছো? এখন তুমি খেয়াল করে দেখো, এই যে এটার সাথে আমার যোগ করতে হবে 2b স্কোয়ার। এখন 2b স্কোয়ার আমি কোত্থেকে আনবো? এখানে তো আছে 2ab, এখানে আছে মাইনাস 2b। এই যে দেখো, তার মানে মনে মনে চিন্তা করো, এই যে 3 নাম্বার কলামটা, এটাকে যদি আমি বি দিয়ে গুণ করি, এটা 2b স্কোয়ার হবে। ভালো মতো চিন্তা করো, আমার দরকার 2b স্কোয়ার। একটু চিন্তা করো, খুবই সুন্দর ম্যাথ। এখানে আছে 2b, আমি একটা বি দিয়ে গুণ করলাম 2b স্কোয়ার। আমার দরকার যোগ, এখানে আছে বিয়োগ, আমি আরেকটা বিয়োগ করে দিলাম। তাইলে ভালো মতো বুঝছো, 1 নাম্বার কলাম থেকে যদি আমি 3 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করে তারপর বিয়োগ করে দেই, এটা 1 নাম্বার হবে। তাইলে এই রাশিটা আসবে, কে কে বুঝছো? ঠান্ডা মাথায় চিন্তা করো। ওয়েট, আমার কথা শোনো, আগে এটাকে বি দিয়ে গুণ করতে হবে, কারণ আমার দরকার এই লাইনটা যারা বুঝতে পারবে তাদের এই ম্যাথ শেষ। আমার লাগবে 2b স্কোয়ার, এখানে আছে 2b, তাহলে প্রথমে একটা বি দিয়ে গুণ করতে হবে, মানে 3 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করতে হবে। তারপরে আমার দরকার হচ্ছে পজিটিভ, এখানে আছে নেগেটিভ, তাহলে আমি এখানে বিয়োগ করব, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে। কে কে বুঝছো এবার বলো? এই জিনিসটা, এই লাইনটা যারা যারা বুঝতে পারছো তোমাদের এই ম্যাথ শেষ। একটু চিন্তা করো, এটা কিন্তু পরীক্ষা আসবে, কতবার বোর্ডে আসছে দেখতে পারতেছো, পরীক্ষা কিন্তু আসবে। খালি একটা লাইন, এতটুকু কি বোঝা উচিত না বলো? যে আমার দরকার হচ্ছে এটা, এটা আনতে হবে আমার। আর আমার কাছে আছে কি 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এইটার সাথে আমি যদি 2b স্কোয়ার যোগ করি তাইলে তো এটা হবে। এটা তো আমরা বুঝতে পারতেছি, তাই না? যে এই রাশিটার সাথে আমি যদি 2b স্কোয়ার যোগ করতে পারি, তাহলে এটা কনভার্ট হয়ে এটা হবে, রাইট? তো এখানে দেখো, আমার দরকার 2b স্কোয়ার, যোগ আকারে দরকার, এখানে আছে মাইনাস 2b। আগে এটাকে বি দিয়ে গুণ করতে হবে, বি দিয়ে গুণ করলে হবে 2b স্কোয়ার। এই যে 3 নাম্বার কলামটাকে আগে বি দিয়ে গুণ করব, হবে 2b স্কোয়ার। তারপর আমার দরকার যোগ, এখানে আছে বিয়োগ, তাহলে আমি এখানে বিয়োগ করব, কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই যে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে। শেষ। এইবার আস্তে ধীরে বোঝো, ওয়েট। এইবার দেখো কি হয়, ঠান্ডা মাথায়। তাহলে 1 নাম্বার কলাম থেকে আমরা 3 নাম্বার কলামকে বিয়োগ করব, 3 নাম্বার কলামকে আগে বি দিয়ে গুণ করে নিব। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে যে এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তো এই যে এটাই হবে, দেখেই বুঝতেছি। তারপরেরটা কি হবে বলো? পরেরটা, এখানে আছে 2ab, মনে মনে চিন্তা করো, এটাকে যদি আগে বি দিয়ে গুণ করো, 2ab থেকে 2ab বিয়োগ 0। এই বুঝতেছো নাকি? এইটা থেকে এটা বিয়োগ করব, এটাকে আগে কি করবো দেখো, ওয়েট, এই যে ভালো মতো দেখো, এই যে 2ab, এটা থেকে এই 2a গুণ করব,
এটাকে কত দিয়ে গুণ করে নেবো? বি দিয়ে। তাহলে 2ab থেকে 2ab গেলে 0, এই যে 0। তারপরে যে 2b, দেখো 2b থেকে এটা বিয়োগ করবো, এই যে এটা, এবং এটাকে আগে বি দিয়ে গুণ করে নেবো। দেখো এই যে বি দিয়ে গুণ করে তারপর এটা বিয়োগ, এই যে বিয়োগ করে দিছি। 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো 2b মাইনাস বি মাইনাস মানে প্লাস a স্কোয়ার বি মাইনাস মানে প্লাস বি কিউব, বি কাটা, বি প্লাস a স্কোয়ার বি প্লাস বি কিউব, এটা বি কমন নেও, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দেখো আবার চলে আসছে। দেখছো ভাই কেমনে মিলতেছে? এই কাজটা কে কে বুঝছো? ম্যাথ শেষ। এই কাজটা যে বুঝছো তোমরা পরীক্ষায় এই ম্যাথ ভুল করবে না, শেষ। এই দেখো চলে আসছে। এই যে এই সাইড নোটটা, এই সাইড নোটের মাহাত্ম্য যারা যারা বুঝতে পেরেছো তোমরা পরীক্ষায় এখন আর এই ম্যাথ ভুল করবে না। কারণ আমার আনতে হবে এটা, আমার টার্গেট কি? আমার আলটিমেট টার্গেট হচ্ছে আমার এই জিনিসটা আনতে হবে, এই যে এই জিনিসটা আনতে হবে। এটা আনার জন্য এখানে আছে মাইনাস বি স্কোয়ার, এর সাথে যোগ করতে হবে 2b স্কোয়ার, এবং 2b স্কোয়ার যোগ করার জন্য এটাকে আগে এই 3 নাম্বার কলামকে আগে বি দিয়ে গুণ করবো, হবে 2b স্কোয়ার। তারপর যোগ করার জন্য আরেকটা মাইনাস দিব, এই যে এখানে দিব বিয়োগ, 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করে বিয়োগ করব, তাহলে মাইনাসে প্লাস হবে, শেষ। ভেরি গুড। এইবার আসো পরবর্তীতে, এখানে দেখো এইবার এটা টার্গেট করো। এইটাতে কি করবো বলো তো ভাই? আমার তো টার্গেট সেম, এই যে দেখো প্রায় মিলে গেছে, একটু ওয়েট। 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে বানাইতে হবে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো কত যোগ করতে হবে? বলো আমাকে, বলো যে এই জিনিসটাকে আমার বানাইতে হবে। এইটা বানানোর জন্য কত যোগ করতে হবে ভাই? আমার দরকার প্লাস a স্কোয়ার, এখানে আছে মাইনাস a স্কোয়ার, আমার 2a স্কোয়ার যোগ করতে হবে। 2a স্কোয়ার কি করতে হবে? যোগ, কারণ দুইটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ করলে একটা স্কোয়ার থাকবে। ভেরি গুড, তোমরা তো বুঝতেছো, খুবই চমৎকার। ঠিক আছে, এইবার দেখো তাহলে এখানে কি করতে হবে? দেখো এই যে 2 নাম্বার কলাম, আমরা চেঞ্জটা করবো কোথায়? 2 নাম্বার কলামে। যে এই রাশিটা কোথায় আছে? এই রাশিটা আছে কোথায়? 2 নাম্বার কলামে। এই রাশিটা আছে কোথায়? দেখো 2 নাম্বার কলামে আছে, C2 প্রাইম, C2। দেখো এর সাথে যোগ করবো এই যে 3 নাম্বার কলামটা, এটাকে আগে a দিয়ে গুণ করে নিব। এই দেখো a দিয়ে গুণ করলে 2a স্কোয়ার। কে কে বুঝছো? a দিয়ে তুমি যদি 3 নাম্বার কলামটাকে আগে a দিয়ে গুণ করো, a দিয়ে এটা হয়ে যাবে 2a স্কোয়ার, এই যে আমার 2a স্কোয়ার যোগ করতে হবে প্লাস a C3, শেষ। ভালো মতো বোঝো, এই রাশিটার সাথে আমার যোগ করতে হবে a স্কোয়ার, 2a স্কোয়ার। তো 2a স্কোয়ার কই পাবো? এই যে 2a আছে। এইবার তুমি মনে মনে 3 নাম্বার কলামকে, এটা তো নির্ণায়কের ধর্ম, যে কোনো একটা কলামের থেকে অন্যটা কলাম বিয়োগ বা যোগ করার সময় অন্যটা ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করে নেওয়া যায়। তো এটাকে মনে মনে এবার তুমি a দিয়ে গুণ করো, এটা হবে 2a স্কোয়ার। তখন যোগ করে দিলেই এই যে এটা চলে আসবে। সুন্দর না? আস্তে ধীরে বোঝো, দৌড়াদৌড়ির নাই কিছু নাই, দৌড়াদৌড়ি কিছু নাই, আস্তে ধীরে। এইবার দেখো কি করব? এই যে এইটা থেকে এইটাকে মনে মনে a দিয়ে গুণ করে যোগ করে দিব। তাহলে দেখো এই যে তুমি একবার খেয়াল করে দেখো, 2ab এটার সাথে যোগ হবে, এটাকে a দিয়ে গুণ, কি হবে? মাইনাস 2ab, 0, এটা হয়ে যাবে 0। আর এটা তো হয়ে যাবে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো দেখলামই মাত্র। আর এটা কি হবে? দেখো এইটা আগে থেকে আছে মাইনাস 2a, এর সাথে যোগ হবে এইটা, আগে এটাকে a দিয়ে গুণ করে নিব, 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তোমরা কি বুঝতেছো? এই যে 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ হবে, যোগ করার আগে এটাকে a দিয়ে গুণ করে নিতে হবে, শেষ। তাহলে দেখো কি হয়? n হবে মাইনাস 2a প্লাস a মাইনাস a কিউব মাইনাস a বি স্কোয়ার। দেখো কি হয়? মাইনাস a কিউব মাইনাস a বি স্কোয়ার, মাইনাস a বি স্কোয়ার, মাইনাস a কমন নেও, মাইনাস a কমন নিলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দেখো আবার মিলে গেছে। দেখছো, একটা কিনলে একটা ফ্রি। তুমি একটা মিলাবা আর একটা ফ্রি বোনাস মিলে যাবে। তুমি এইটা মিলাইছো আর এটা দেখো এই যে এটা আসছে মাইনাসে, এখন কমন নিয়ে নিব, শেষ। 3 নাম্বার কলামে কোনো চেঞ্জ হবে না, কারণ 3 নাম্বার কলামের সাথে যোগ বিয়োগ করার কোনো কলাম বাকি নাই, সব শেষ। 2b মাইনাস 2b 2a 1, 3 নাম্বার কলামে কোনো চেঞ্জ হবে না। বলো
এইবার আমরা 1 নাম্বার কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিব, 2 নাম্বার কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিব। ম্যাথ শেষ। এই কাজটা সবাই বুঝছো কিনা ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। এই ম্যাথটা পরীক্ষায় আসবে, এতটুকু যারা বুঝতে পারছো তোমরা পরীক্ষায় পারবা। খুবই ইজি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা পরীক্ষায় কিন্তু আসবে। তুমি কলেজের পরীক্ষায় যখনই বসবা ম্যাট্রিক্স নির্ণায়কের পরীক্ষা দিতে, তখনই দেখবা এই জিনিস, এই ম্যাথ আইসা হাজির, এই ম্যাথ এসে বলবে আমি উপস্থিত, তখন কিন্তু পারতে হবে। ওকে ফাইন, তাহলে আমি ধরে নিলাম যে তোমরা বুঝতে পারছো, ধরে নিলাম তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন তো খালি কমন নিলেই ম্যাথ শেষ। এখন কমন নিয়ে খালি বিস্তার করা, এখন কমন নিয়ে বিস্তার করলে ম্যাথ শেষ। দেখো প্রথম কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন, এখানে 0 আছে, 0 থেকে সব কিছুই কমন নেওয়া যায়, 0 থেকে 0-র সাথে সব কিছুকে মনে মনে গুণ আকারে চিন্তা করা যায়। প্রথম কলাম থেকে একবার কমন, দ্বিতীয় কলাম থেকে আরেকবার কমন, দ্বিতীয় কলাম থেকে আরেকবার কমন, এটা হোল স্কোয়ার হয়ে যাবে, 2বার কমন। তারপর এখানে 1, এনে 0, এনে বি, এনে 0, এটা 1, এটা মাইনাসে, এটা মাইনাস 2b 2a, 1 মাইনাস এ স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মাইনাস 2b ইকুয়ালস টু 0। এইবার তুমি বিস্তার করে ফেলো, ম্যাথ শেষ। এবার তুমি প্রথম কলাম বা প্রথম সারি বরাবর বিস্তার করে ফেলো। এই বিস্তার করাটা অনেক ইজি। শোনো, এখানে বিস্তার করার জন্য যে 2টা বুক থেকে 0 বানাইতে হবে এরকম না, এটা বিস্তার অনেক ইজি। দেখো অলরেডি একটা 0 হয়ে গেছে, প্রথম কলামে একটা 0, দ্বিতীয় কলামে একটা 0। এটাতে সবসময় তোমার দুইটা একটা সারিতে বা একটা কলামে 2টাকে 0 বানিয়ে নিতে হবে এরকম কিন্তু না, তুমি যখন খুশি তখন বিস্তার করতে পারো। তো এখানে বিস্তারটা এমনি সোজা, ডিরেক্ট বিস্তার করে ফেলে। দেখো ডিরেক্ট এই ইকুয়ালস টু 0 লিখছি কেন, এটা তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। হ্যাঁ, এরপরে দেখো এই যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, বিস্তার করে ফেলো। 1 নিয়ে বিস্তার, দেখো 1 নিয়ে বিস্তার, এই সারি বাদ এই কলাম বাদ, এইটা বিয়োগ এইটা, তাহলে কি হবে দেখো 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার। ধরো আমি এই 1 নিয়ে বিস্তার করলাম, এটা প্লাস মাইনাস প্লাস, প্লাস বি নিয়ে বিস্তার, প্লাস বি নিয়ে বিস্তার করলে এই সারি বাদ এই কলাম বাদ, এই বরাবর গুণ করলে 0, মাইনাস এই বরাবর গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2b, মাইনাসে মাইনাসে এটা তো গুণ হবে, বি কমন নিয়ে মাইনাস 2b ইন্টু 2b। শেষ ম্যাথ শেষ, বুঝছো নাকি? এই 1 নিয়ে বিস্তার করলে 1 দিয়ে তো এই সারি বাদ এই কলাম বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, তারপরে 0 তো বাদ, বি নিয়ে বিস্তার করলে এই সারি বাদ এই কলাম বাদ, 0 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে বি ইন্টু প্লাস 2b স্কোয়ার, সরি প্লাস 2b, বি ইন্টু প্লাস 2b মানে এটা হয়ে যাবে 2b স্কোয়ার, একবারে লিখে ফেলি, এটা হয়ে যাবে একবারে লিখে ফেলি 2b স্কোয়ার। বিস্তার করছি। এইবার দেখো কাটাকাটি করে কি আসে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, কাটাকাটিকে দেখো এই যে মিলে গেছে, আরেকটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, তাহলে দেখো এই যে হোল কিউব। শেষ। বলো এমএটা কে কে বুঝছো? পরীক্ষায় কিন্তু এইটা সৃজনশীলে আসবে, পরীক্ষায় এই ম্যাথটা সৃজনশীলে আসবে। এইবার বলো তোমরা পারবা কিনা? এই ম্যাথটা পুরা ম্যাথটা এখানে শেষ, এই যে এখানে। ভাই বিস্তার করা তো এখন নতুন করে শেখানোর কিছু নাই, বিস্তার কিভাবে করতে হয় সেটা এই যে এখান থেকে তুমি প্রথম সারি বরাবর বিস্তার করো অথবা প্রথম কলাম বরাবর, এটা তো খুব ইজি বিস্তার। এই ম্যাথে এখানে কোনো কাজ নাই, এই ম্যাথের পুরা কাজ হয়ে গেছে কোথায়? পুরা কাজ হয়ে গেছে এইখানে। এই যে ভাই প্রশ্নই তোমাকে বলে দিচ্ছে, শোনো তুমি ডিসিশন নিবা কিভাবে। এই যে এটাকে বানাইতে হবে, এইটা এই যে এইটা কোনো কিছুই কিন্তু এটা মুখস্থ করতেছি না ভাই, এই রাশিটাকে এই রাশিটা বানাইতে হবে, এই জন্য এই কাজটা করছি। আবার এই রাশিটাকে এই রাশিটা বানাইতে হবে, এই জন্য এই কাজটা করছি। আমরা প্রথম কলামে চেঞ্জ করছি আর দ্বিতীয় কলামে চেঞ্জ করছি, 3 নম্বর কলামে যা আছে তাই থাকলো, 3 নম্বর কলামে আমরা কোনো চেঞ্জই করি নাই। শেষ। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার কেমনে আসছে দেখো, এই যে হোল স্কোয়ার, এই যে কেমনে আসছে হোল স্কোয়ার। প্রথম কলাম থেকে একবার কমন নিছি, দ্বিতীয় কলাম থেকে একবার কমন নিছি, 2বার কমন নিছি। তো একটা জিনিস 2বার কমন নিলে হোল স্কোয়ার হবে না, বুঝতে পারছো? ওকে ভেরি গুড, এই বোঝা গেছে, খুবই ইজি তাই না? সবাই বুঝছো কিনা বলো?
ইকুয়ালস টু জিরো দিচ্ছেন কেন? আচ্ছা এটা ভুলে দিয়ে দিছি, এই যে সমাধানের ম্যাথ করতেছিলাম যে ইকুয়ালস টু জিরো, এটা ভুলে দিয়ে দিছি। এখানে তো এটা তো আর সমাধানের ম্যাথ না, এটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। এই মাত্র যে সমাধান করো, এই যে এই ম্যাথগুলো করে আসছি, এই ম্যাথগুলো করে আসছি, এই জন্য হাতের টানে জিরো দিয়ে দিচ্ছি। মানে এখানে তো জিরো হবে না, এখানে তো আমরা লেফট হ্যান্ড সাইড, এখানে তো আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতেছি, তাই না? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, ভেরি গুড, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা নির্ণায়কের লাস্ট মেথ, এরপরে আমরা ক্র্যামারের নিয়মে সমীকরণ সমাধান করব, তাহলে আমাদের এই অধ্যায় শেষ। প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়, একটু বড় প্রশ্ন, 50 সেকেন্ড তোলো। এটা আমাদের নির্ণায়কের লাস্ট মেথ। এরপর আর একটা টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে ক্র্যামারের নিয়মের সাহায্যে সমীকরণ সমাধান। আমরা বজ্র গুণন শিখছি ছোটবেলায়, প্রতিস্থাপন শিখছি, অপনয়ন শিখছি, এখন শিখবো নির্ণায়কের সাহায্যে কিভাবে সমীকরণ সমাধান করা যায়। তো এইটাই নির্ণায়কের লাস্ট মেথ। আমরা নির্ণায়কের লাস্ট মেথ দিয়ে আজকে ক্লাস শেষ করে দিব। তবে আগামী ক্লাসে আমরা শুরুতে ক্র্যামারের নিয়মটা দেখব। ক্র্যামারের নিয়ম পড়তে আমাদের 10-15 মিনিট লাগবে। তারপরে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আরও কিছু ম্যাথ দেখব, ঠিক আছে? আজকে ক্লাসটা আমরা এই ম্যাথটা দিয়ে শেষ করে দিব। সবাই তোলো। এই তোমরা কি বুঝতেছো আজকে ক্লাসের ম্যাথগুলা? আজকে ক্লাসে কিন্তু আমরা একদম বেশি ইম্পর্টেন্ট ম্যাথগুলো করতেছি। যে এই ম্যাথটা সৃজনশীল সলভ করতে যাবা, দেখবা এ চলে আসছে যে একটা সারিতে মিঙ্গেল, বাকি দুইটা সারি সিঙ্গেল, অথবা কলাম বরাবর থাকতে পারে। তারপরে এই যে এই ম্যাথটা, এটা তো বুয়েট ভর্তি পরীক্ষা এইবারই চলে আসছে। তারপরে এই যে এই ম্যাথটা, এটা কিন্তু বোর্ডে অনেকবার আসা ম্যাথ, অনেকবার আসা ম্যাথ। এটা তুমি 2 লাইনে করে বলতে পারবা এই সাইড নোটটা বুঝতে পারলে। আর কারো যদি এই সাইড নোটটা বুঝতে অসুবিধা হয়, এভাবে ভেঙে ভেঙে করতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে এই যে সমাধান করো ম্যাথ, এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা বলো, একাডেমিক বোর্ডে অনেকবার আসা ম্যাথ এইগুলা, এই টাইপগুলা বোর্ডে অনেকবার। এই যে এই ম্যাথটা তুমি বোর্ডে সৃজনশীল সলভ করতে যাবা, দেখবা চলে আসছে। তারপরে এই ম্যাথটা এখানে রেফারেন্স একবার দেখে ভাইবো না যেটা ইম্পর্টেন্ট না। সৃজনশীল, এটা সৃজনশীলের রেফারেন্সগুলো দেওয়া হয়নি। তুমি যদি বিগত বছরের সৃজনশীলগুলো সলভ করতে যাও, আজকে ক্লাসের পরেই দাঁড়াও, এই সপ্তাহের মধ্যেই এই অধ্যায়ের প্র্যাকটিস শিটগুলো আপলোড দিয়ে দিব। সিকিউ এমসিকিউ, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির প্র্যাকটিস শিট, সবার আগে সিকিউ এমসিকিউগুলো সলভ করবা। যখনই তুমি সৃজনশীল সলভ করতে যাবা, তখনই দেখবা যে এই টাইপ থেকে এই যে এই ম্যাথটা অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার। ভালো মতো দেখো, বুঝে ফেলো, শেষ। লেফট হ্যান্ড সাইড এই ম্যাথটা চোখে স্ক্রিনশট উড়াবা। এটা অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়, বাট আমি তোমাকে যেভাবে করে দিব তুমি পরীক্ষা এভাবে করবা, তাহলে ম্যাথ সুন্দর মতো মিলে যাবে। আগে চোখে স্ক্রিনশট তোলো। কি করব? এই ম্যাথটা ভালো মতো দেখো, এই যে রাইট হ্যান্ড সাইডটা দেখো, দেখেই যাতে চিনতে পারো। 2abc a প্লাস বি প্লাস সি হোল কিউব, এই ম্যাথটা পরীক্ষা আসবে। এটা অনেক বড় ম্যাথ, উল্টা পাল্টা লাগাইলে আর মিলবে না। আমি যেভাবে করি এভাবে করো। 2 ইন্টু এবিসি a প্লাস বি প্লাস সি হোল কিউব। তুমি এই ম্যাথটা শুরুতে টার্গেট করবা, এই দুটাকে জিরো বানাবো। এই দুটাকে জিরো বানায়ও ম্যাথ করা যাবে, অন্যভাবেও করা যাবে। বাট আমরা এটা তো প্রশ্নে ভুল আছে, একটু ওয়েট। এইটাও বি প্লাস সি, এটাও বি প্লাস সি তো হবে না। ওয়েট, এটা তো প্রশ্নে টাইপিং মিস্টেক হয়ে গেছে, একটু ওয়েট। এটা প্রশ্নে টাইপিং মিস্টেক হয়ে গেছে, একটু ওয়েট। এটা রুট ফাইলটা লাগবে, এইটা টাইপিং মিস্টেক হয়েছে। এটা স্কয়ার, এটা হবে সি প্লাস এ, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। ওয়েট, এইটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, ধুর। বি প্লাস সি, এটা হবে সি প্লাস এ, বি প্লাস সি, এটা সি প্লাস এ, এইটা এ প্লাস বি, আরও চেঞ্জ হবে। বি প্লাস সি, দেখো এটাকে ঠিক করো, এটা টাইপিং মিস্টেক হয়েছে। বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। তারপরে এটা স্কয়ার, এটা বি স্কয়ার, এটা হবে সি স্কয়ার। ওয়েট, এটা বি স্কয়ার, এইটা হবে সি স্কয়ার। একটু ঠিক করো, এটা বি স্কয়ার, এইটা দেখো। প্রশ্নটা তোলো, আমি একটু রুট ফাইলটা চেক করে নিই, দাঁড়াও।
একটু রুট ফাইলটা চেক করে নে, এটাই হওয়ার কথা। বি স্কোয়ার সি স্কোয়ার, না 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 আবার ভুল লিখছি, এটা বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার, এইটা বি স্কোয়ার, এইটা সি স্কোয়ার। ওয়েট, এইটা সি স্কোয়ার, এইটা বি স্কোয়ার। দেখো এইটা সি স্কোয়ার, এইটা বি স্কোয়ার। হ্যাঁ এইবার ঠিক আছে, হ্যাঁ ওকে ফাইন। একটু লিখো, যেভাবে লিখছি এভাবে ঠিক করো, যেইভাবে লিখছি এবার ঠিক করো, নতুন করে লিখো। আগের প্রশ্নটা একটু টাইপার লিখতে ভুল করে ফেলছিল, আমি ঠিক করে দিছি। হ্যাঁ এটা টাইপার লিখতে ভুল করে ফেলছিল, তোমরা একটু কষ্ট করে ঠিক করে নাও, নতুন করে লিখে ফেলো, পুরোটা নতুন করে লিখে ফেলো। লিখা শেষ হলে ডান কমেন্ট করো, নতুন করে লিখো এই প্রশ্নটা, আগেরটা কাইটা নতুন করে লিখো। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো, এই ম্যাথটা করার ক্ষেত্রে তুমি টার্গেট করবা এই দুইটাকে জিরো বানাবো। দেখো তুমি টার্গেট করো যে এই দুইটাকে জিরো বানাবো। ভালো মতো শুনো, তুমি একদম চোখে স্ক্রিনশট উঠাবা, এই ম্যাথটা কিন্তু অনেক বড় হবে। ভালো মতো দেখো কি করি, এটাকে জিরো বানাবো, এটাকে জিরো বানাবো। এই দুটাকে জিরো বানানোর বুদ্ধি কি দেখো তো। 1 নাম্বার কলাম থেকে যদি 3 নাম্বার কলাম বিয়োগ করি, দেখো বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ, এটা হবে 0। 2 নাম্বার কলাম থেকে যদি 3 নাম্বার কলাম বিয়োগ করি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0। দেখো 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করলে এটা 0 হবে। 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করলে এটা 0 হবে। বলো এতটুকু জিনিস আগে বুঝছো কিনা? কেউ চাইলে এই দুইটাকেও 0 বানাইতে পারে যদি সে ডান থেকে বামে বিয়োগ করে, দরকার নাই। তুমি একদম চোখে স্ক্রিনশট উঠায় ফেলো যে এই ম্যাথটা আসলে আমরা এই দুইটা জিনিসকে 0 বানাবো। কেমনে? 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, এই যে বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে এটা 0 হবে। 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, এটাকে 0 বানাবো। এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ। লিখো, এই লাইনটা লিখে ফেলতে পারলেই ম্যাথ শেষ। 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে 0। সি স্কোয়ার থেকে বিয়োগ হবে এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ হলে 0। সি প্লাস এ হোল স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ, সি প্লাস এ হোল স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার। সি স্কোয়ার থেকে এ প্লাস বি হোল স্কোয়ার বিয়োগ, আর 3 নাম্বার কলাম যেভাবে ছিল এইভাবেই থাকুক, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এই কাজটা করার ফলে কি লাভ হইল? প্রথম কথা হচ্ছে ভাই আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করব না। নির্ণায়কের ম্যাথ আমরা যখন সলভ করতে যাব, আমাদের লাভ ছাড়া আমরা কোনো কাজ করব না, কারণ আমাদেরকে তো মিলাইতে হবে। তো প্রথমেই তুমি টার্গেট করে ফেলবা এই যে এই দুইটাকে 0। 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করলে এটা 0, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করলে এটা 0। এবং এইখানে একটা সুন্দর জিনিস হয়েছে, এখান থেকে কি কমন যায় বলো তো? 1 নাম্বার কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন যায়, 2 নাম্বার কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন যায়। কে কে বুঝতেছো? দেখো এতটুকু যারা বুঝতে পারছো ম্যাথ শেষ। এই যে কাজটা করলাম, এটাকে 0 বানাইলাম, এটাকে 0 বানাইলাম, এই দুইটা বুক থেকে 0 বানানোর পরে 1 নাম্বার কলাম থেকে দেখো এ প্লাস বি প্লাস সি কমন যায়, 2 নাম্বার কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন যায়। এই যে সূত্র ভাঙাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র ভাঙাইলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র ভাঙাইলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন, এ প্লাস বি প্লাস সি কমন। আবার 2 নাম্বার কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কমন। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে বি প্লাস সি মাইনাস এ, এখানে তো 0। এনে সি মাইনাস এ মাইনাস বি, এখানে আগে থেকেই 0। এখানে সি প্লাস এ মাইনাস বি, এনে সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি। এটা তো হোল স্কোয়ার কেন দিছি? এটা তো হোল স্কোয়ার হবে, এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার। আর 3 নাম্বার কলাম আগে থেকে যেভাবে আছে এইভাবেই থাকলো। বলে এতটুকু কে কে বুঝছো? না বোঝার তো কোনো কারণ নাই, এখানে জাস্ট কমন নিছি। এই দেখো এখান থেকে তুমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙাও, কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে হবে এ প্লাস বি প্লাস সি, এখানেও থাকবে এ প্লাস বি প্লাস সি, কমন নিয়ে নিছি।
এখানেও থাকবে a প্লাস বি প্লাস সি, এখানেও থাকবে a প্লাস বি প্লাস সি, কমন নিয়ে নিছি। প্রথম কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন, দ্বিতীয় কলাম থেকেও a প্লাস বি প্লাস সি কমন, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কমন। তারপর এখানে থাকবে বি প্লাস সি মাইনাস এ, এখানে সি মাইনাস এ মাইনাস বি, এখানে সি প্লাস এ মাইনাস বি, এখানে সি মাইনাস এ, এখানে সি মাইনাস। বলো তো এই কাজটা সবাই বুঝছো কিনা? কমন নিছি, আর কিচ্ছু না। সেকেন্ড লাইনটা রিক্যাপ, কমন নিছি ভাই, এটা না বোঝার তো কিছু নাই। এই তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানো না, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এইটা হবে আর এইটা হবে, তো এটা কমন নিয়ে নিছি। এই লাইনটাকে কে বুঝছো আগে বলো? কমন নিছি, আর কিছু না। তুমি যদি এটাকে ভাঙো কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, তো বি প্লাস সি প্লাস এ মানে কি? এ প্লাস বি প্লাস সি কমন, আর বাকি আছে বি প্লাস সি মাইনাস এ। এখান থেকেও এটাকে সূত্র ভাঙাইলে কি হবে? সি প্লাস এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি, সি মাইনাস এ মাইনাস বি, যেটাকে লিখছি। ঠিক আছে, এরপরে এখন দেখো কি করব। ভাইয়া ভালো মতো বুঝছো এই ম্যাথটা তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা। প্রথমে এই দুইটাকে জিরো বানানোর টার্গেট নিবা, মনে রাখবা যে আমি এই দুইটাকে জিরো বানাবো। তাহলে কি লাভ হবে? এই দুইটাকে জিরো বানাইলে প্রথম কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যাবে, দ্বিতীয় কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যাবে, মানে দুইটা এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যাবে, মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার চলে আসবে। দরকার হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আমি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার অলরেডি পেয়ে গেছি। এইবার পরে দেখো কি করব। এইবার কি ব্যাপার, হ্যাঁ এরপরে কি করব দেখো, এটাকে একটু ছোট বানাই নিই। এরপরে যেটা করব সেটা আরো চমৎকার। দেখো এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, তুমি এটা লিখো না। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, মনে মনে চিন্তা করো। এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখো না, এটা তো মনে মনে চিন্তা করলেই হয়। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এবার একটু চিন্তা করো তো, আমি যদি 3 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি এবং 1 নাম্বার সারি বিয়োগ করে দিই, তাহলে এই যে এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা চলে যায়, থাকবে শুধু টু এ বি। খেয়াল করে দেখো, আমি এবার কি করব, 3 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারিও বিয়োগ করব, 1 নাম্বার সারিও বিয়োগ করব। কেন কেন বিয়োগ করব? তাহলে এই দেখো এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, এই জিনিসটা ছোট হয়ে যাবে, শুধু টু এ বি থাকবে। বুঝতেছো? খেয়াল করে দেখো আমরা কি করি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা 3 নাম্বার সারি থেকে, সাইড নোট আগে লিখে রাখি, এখানে কি করব, 3 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি এবং 1 নাম্বার সারি বিয়োগ করব। 3 নাম্বার সারি থেকে আমরা 2 নাম্বার সারিও বিয়োগ করব, 1 নাম্বার সারিও বিয়োগ করব। তাহলে দেখো, আর প্রথম দুটো সারি যেমন আছে লিখে ফেলি, চেঞ্জ হবে শুধু 3 নাম্বার সারিতে, চেঞ্জ হবে শুধু 3 নাম্বার সারিতে। বি প্লাস সি মাইনাস এ 0 এ স্কোয়ার, 0 সি প্লাস এ মাইনাস বি, এটা বি স্কোয়ার। এইবার দেখো, এই যে এখান থেকে উপরের দুইটা সারি কি হবে, বিয়োগ হবে। তো সি থেকে সি বিয়োগ কাটাকাটি, মাইনাস এ থেকে মাইনাস বি বিয়োগ, মাইনাস এ থেকে মাইনাস বিয়োগ কাটাকাটি, এই না মাইনাস বি, এই না মাইনাস বি, ওটা হবে মাইনাস টু বি। বিয়োগ করা তো পারো, মাইনাস টু বি। তারপর এটা থেকে উপরের দুইটা সারি বিয়োগ, সি সি কাটা, মাইনাস বি কাটা, এই না মাইনাসে, এই না মাইনাসে, মাইনাস টু এ হবে। বিয়োগ করতেছি যেহেতু মাইনাস টু এ। আর এখান থেকে বিয়োগ করলে এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, থাকবে টু এ বি। এই বলো তো এতটুকু বুঝছো কিনা? ভাইয়া আমরা 3 নাম্বার সারি থেকে উপরের দুইটা সারি বিয়োগ করতেছি, কেন করতেছি? এই যে এ স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার কাটা যাবে, এটা হবে টু এ বি। আর এখানে সি সি কাটা, মাইনাসে কাটা, মাইনাস বি মানে মাইনাস টু বি। এই যে মাইনাস টু বি বিয়োগ করতেছি মনে মনে, এই বিয়োগগুলো তো মনে মনে পারতে হবে। এখানে সি সি কাটা, মাইনাস বি কাটা, মাইনাস এ আরও একটা এ বিয়োগ হবে, মাইনাসে মাইনাস টু এ। আমরা নতুন আরেকটা পেজে যাচ্ছি। শোনো, এগুলা কিন্তু ভয় পাওয়া যাবে না, ইজি জিনিস, বুঝে বুঝে করতে হবে। খালি এই ম্যাথটা শুরুতে তুমি খালি যদি এই জিনিসটা মনে রাখতে পারো যে আমার প্রথম টার্গেট এইটাকে জিরো বানানো আর এটাকে জিরো বানানো, তাইলেই ঘটনা ঘটে যাবে। আচ্ছা এটা মুছে গেছে, পরে ঠিক করে দিচ্ছি। তাইলেই ঘটনা ঘটে যাবে, বাকি সব তুমি দেখেই বুঝতে পারো যে কি করতে হবে। খালি প্রথম লাইনটা জাস্ট একটু মনে রাখবা। এনে কি ছিল, এনে ছিল সি স্কোয়ার। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে খালি এই দুটো জিনিস মনে রাখা,
যে আমি এটাকে 0 বানাবো আর এটাকে 0 বানাবো। 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করলে এটা 0, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করলে এটা 0। এই যে এই সাইড নোটটা মনে রাখতে পারলে এই ম্যাথ কোনো ব্যাপারই না। এখন তো ম্যাথ শেষ। এখন ম্যাথ শেষ কেমনে দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো এইবার এখানে আছে 2ab, এখানে -2b, এখানে -2a। আমি আগে সেম বানাই তারপর কাটাকাটি করি। আমাকে বলো প্রথম কলামকে কি দিয়ে গুণ করলে 2ab হবে? a দিয়ে গুণ করলে। ঠান্ডা মাথায়, এগুলো খুবই ইজি। এখানে আছে 2ab, এখানে আছে -2b। আমি যদি সেম বানাইতে চাই কত দিয়ে গুণ করতে হবে বলো? 1 নাম্বার কলামকে a দিয়ে গুণ করতে হবে না? দেখো 1 নাম্বার কলামকে কি দিয়ে গুণ করবো? a দিয়ে গুণ করবো। আর সমতা ঠিক রাখার জন্য সামনে a দিয়ে ভাগ। দেখো ওয়েট ভালো মতো বোঝো, 1 নাম্বার কলামকে গুণ করবো a দিয়ে, তাহলে এটা হবে -2ab। তারপর -2ab এর সাথে +2ab যোগ করলে এটা 0 হয়ে যাবে। এখানে আছে -2a, এটাকে বিয়োগ করবো গুণ করবো b দিয়ে, 2 নাম্বার কলামকে b দিয়ে গুণ করলে এটা হবে -2ab, তখন যোগ করলে এটা 0 হয়ে যাবে। তো দেখো সমতা ঠিক রাখার জন্য সামনে কি করবো? ab দিয়ে ভাগ। এই দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আগে থেকে আছে। আমরা 1 নাম্বার কলামকে গুণ করবো a দিয়ে, 1 নাম্বার কলামকে গুণ করবো a দিয়ে, মনে মনে 2 নাম্বার কলামকে গুণ করবো b দিয়ে। সমতা ঠিক রাখার জন্য সামনে ab দিয়ে ভাগ। এবার দেখো a দিয়ে গুণ করি, ab প্লাস ac মাইনাস a স্কোয়ার, এটা 0, এটা -2ab। 2 নাম্বার কলামকে b দিয়ে গুণ করি, এটা 0, bc প্লাস ab মাইনাস b স্কোয়ার। দেখো b দিয়ে গুণ করছি, তারপর -2ab। আর 3 নাম্বার কলাম যেভাবে ছিল এভাবেই থাকলো, a স্কোয়ার b স্কোয়ার 2ab। এইবার কাজ শেষ। এইবার কি 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করে দেও, তাহলে -2ab প্লাস 2ab, এটা 0। 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করে দেও, -2ab প্লাস 2ab, এটা 0। শেষ, দুইটা ভুক্তি 0, ম্যাথ শেষ। এই বুঝছো নাকি? খুবই সিম্পল ভাইয়া এই ম্যাথের, কিন্তু এই যে মেইন এই যে এই কাজটা করতে পারলেই কাজ শেষ। এটাকে 0, এটাকে 0, তুমি খালি মনে রাখবা যে এইটাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো। 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করলে এটা 0, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করলে এটা 0, ম্যাথ শেষ। বাকিটা তো খুবই সিম্পল কাজ। এই ম্যাথটা একটু বড় হবে বাট ইজি জিনিস। হ্যাঁ, বাকি কাজটা করে ফেলো। 1 নাম্বার কলামের সাথে এবার 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করো, তাহলে এটা 0। 2 নাম্বার কলামের সাথেও 3 নাম্বার কলাম যোগ করো, তাহলে এটা 0। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই ab। 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ, a স্কোয়ার কাটা, থাকবে ab প্লাস ac, 0 আর b স্কোয়ার -2ab প্লাস 2ab 0। 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ, 0 আর a স্কোয়ার যোগ করলে a স্কোয়ার, -b স্কোয়ার প্লাস b স্কোয়ার কাটাকাটি, থাকবে bc প্লাস ab, -2ab প্লাস 2ab 0। আর 3 নাম্বার কলাম যেমনি ছিল এমনি আছে। এই বুঝতেছো তোমরা? ইজি কিন্তু, ভয় পাইও না। সাইড নোট দেই, সাইড নোট কি করছি? 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করছি, 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করছি, আবার 2 নাম্বার কলামের সাথেও 3 নাম্বার কলাম যোগ করে দিছি, ডিরেক্ট 0 হয়ে গেছে সব দুইটাই। এই বুঝছো তো নাকি? দেখো কি করছি, এই যে 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করছি, -2ab প্লাস 2ab, এটা 0 হয়ে গেছে। 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করছি, -2ab প্লাস 2ab, এটা 0 হয়ে গেছে। আর 3 নাম্বার কলাম যেমনি ছিল এমনি আছে। এখন শুধু 2ab নিয়ে এসে করলে ম্যাথ শেষ। বলো এই ওয়েবসাইটে কি ক্লাস আটকে গেছে নাকি? হ্যালো, হ্যালো, এই ওয়েবসাইটে ঠিক আছে ক্লাস? হ্যাঁ ঠিক আছে, ওকে। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো কি করছি বলো? এই ফেসবুকবাসী এবং ওয়েবসাইটবাসী সব কিছু বুঝতে পারছো কিনা বলো? যে আমরা 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করছি, কেন? -2ab প্লাস 2ab যোগ করলে 0। 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করছি, কেন? -2ab প্লাস 2ab যোগ করলে 0। খুবই ইজি। এইবার এই 2ab নিয়ে বিস্তার করো, ম্যাথ শেষ। বলো এই ম্যাথটা কিন্তু বড় কিন্তু কঠিন না। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, নিচে আছে ab,
আবার এই 2ab নিয়ে বিস্তার করবো, এটা চিহ্ন পজিটিভ। এই 2ab নিয়ে বিস্তার করবো, মুখ্য কর্ণ বরাবর চিহ্ন কিন্তু পজিটিভ। এই যে গুণ 2ab, এই সারি বাদ এই কলাম বাদ, এই সারি বাদ, এই যে দেখো 2ab, এই সারি বাদ এই কলাম বাদ, থাকবে কি এই চারটা, এই চারটা থাকবে। তো এই চারটা লিখার সময় কমন নিয়ে ফেলো, এ কমন নিলে এখানে বি প্লাস সি, তারপরে এনে বি স্কোয়ার এ স্কোয়ার, বি স্কোয়ার এ স্কোয়ার, এনে বি কমন গেলে সি প্লাস এ। আচ্ছা এনে কমন নিয়ে কোনো লাভ তো নাই, কমন নিয়ে কোনো লাভ নাই, ডিরেক্ট গুণ করে দিব। কমন নিয়ে কোনো লাভ নাই, ডিরেক্ট গুণ করে দিব। এই যে এই সারি বাদ এই কলাম বাদ, এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি, এনে বি স্কোয়ার এনে স্কোয়ার, বি স্কোয়ার এ স্কোয়ার, এনে বিসি প্লাস এবি, বিসি প্লাস এবি, শেষ। এই যে দেখো এই সারি বাদ এই কলাম বাদ, এই চারটা থাকতেছে। এখন মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, ম্যাথ শেষ। মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এইবার মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ করলেই ম্যাথ শেষ। দেখো এই নে এ বি এবি কাটা, এই যে, এই যে দেখো এ বি এবি কাটা, কি থাকবে উপর, সামনে 2 থাকবে, সামনে থাকবে 2, সামনে 2 থাকবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে দেখো মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, গুণ করলে কি হবে দেখো, আগে এ বি দিয়ে গুণ করো, এ বি দিয়ে গুণ করলে এই যে এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এসি দিয়ে গুণ করলে এ বি সি স্কোয়ার প্লাস এ সি ইন্টু এ বি, এ স্কোয়ার বি সি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। কি কমন যায় দেখো তো, এখান থেকে কি কমন যায়, এখান থেকে কি কমন যায় চিন্তা করে দেখো। এই যে এই বারবার গুণ করলাম মাইনাস এই বারবার গুণ করলাম, তো এখানে দেখো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি, এই দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি, বাদ দিয়ে দিই। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি, আচ্ছা থাকুক। তুমি মনে মনে চিন্তা করো, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সবগুলো থেকে এ বি সি কমন যায়, সবগুলা থেকে এ বি সি কমন গেলে এখানে থেকে বি, এখানে সি, এখানে এ, মানে এ প্লাস বি প্লাস সি, শেষ। বলো তো এই ম্যাথটা কি কঠিন ছিল নাকি একটু বড় ছিল? এটা ম্যাথ তো একটু বড় হইতেই পারে, সব ম্যাথ কি আর 2 লাইনে হয়ে যাবে বলো? একটা ম্যাথ তো একটু বড় হইতে পারে, এই ম্যাথটা বড়, এটা সত্যি। তুমি যদি আমাকে বলো যে এই ম্যাথটা বড়, আমি বলবো হ্যাঁ কথা সত্য, বাট এই ম্যাথে কোথাও কঠিন কিছু পাইছো? 2 ইন্টু এ বি সি কে সামনে লিখলাম, এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে একটা এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, শেষ। বলো কে কে বুঝছো ম্যাথটা? আমি আরেকবার রিক্যাপ করতেছি, ওয়েট। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এই ম্যাথটা কে কে বুঝছো? তুমি খালি একটা জিনিস মনে রাখবা, আমার কথা খালি শোনো। এই ম্যাথটা করার ক্ষেত্রে তুমি খালি মনে রাখবা কি, এই দুটাকে জিরো বানাবো, খালি একটু মনে রাখো, সোকে স্ক্রিনশট উঠাও। দেখো এখানে এই দুটাকে জিরো বানানো ম্যাথ করা যাবে, এই দুটাকে জিরো বানায়ও ম্যাথ করা যাবে, অথবা কেউ যদি ডান থেকে বামে বিয়োগ করে এই দুটাকে জিরো বানায়ও ম্যাথ করা যাবে। বাট তুমি একটা প্রসিডিউর ফলো করো। আমি পুরো ম্যাথটা একবার রিক্যাপ করতেছি, শোনো। শুরুতে তোমার টার্গেট কি, এই ম্যাথটা যখনই দেখবা তুমি তো দেখেই চিনে ফেলবে, এই ম্যাথটা তো দেখেই চেনা যাবে, তাই না? এটাকে জিরো বানাবা, এটাকে জিরো বানাবা, মানে 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ। এই দুটাকে জিরো বানানোর পরে প্রথম কলাম থেকে কমন যাবে এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় কলাম থেকেও কমন যাবে এ প্লাস বি প্লাস সি। এই যে সূত্র ভাঙলেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙলেই এ প্লাস বি প্লাস সি আসবে, এখানেও আসবে এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিছি। তারপরে এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 3 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি এবং 1 নাম্বার সারি বিয়োগ, এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, থাকবে 2ab, এবং এখানে আসবে মাইনাস 2b, এখানে মাইনাস 2a। তারপর তোমার কাজ কি, 1 নাম্বার কলামকে এ দিয়ে গুণ করা, তাহলে এটা হবে মাইনাস 2ab। 2 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করা, এটা হবে মাইনাস 2ab। তারপর সমতা ঠিক রাখার জন্য সামনে ab দিয়ে ভাগ। তারপর 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ, মাইনাস 2ab প্লাস 2ab যোগ করলে 0। 2 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ, মাইনাস 2ab প্লাস 2ab যোগ করলে 0। তারপর এই 2ab নিয়ে বিস্তার, ম্যাথ শেষ। এই 2ab নিয়ে বিস্তার করলে ab কাটা, সামনে থাকবে 2। তারপর এই সারি বাদ এই কলাম বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, শেষ। বলো বুঝছো কিনা? তোমরা খালি এই ম্যাথে এতটুকু জিনিস মুখস্থ রাখবা যে এইটাকে জিরো বানাবো, এটাকে জিরো, মনে থাকবে এনে গোল্লা দিয়ে রাখো যে এরা দুজনকে জিরো বানাবো, এরা দুজনকে জিরো বানায়ও ম্যাথ করা যাবে, আবার এদের দুজনকে জিরো বানায়ও ম্যাথ করা যাবে, বাট তুমি এই জিনিসটাই ফলো করো, শেষ।
ঠিক আছে, তাহলে ক্র্যামারের নিয়ম আমরা আগামী ক্লাসে পড়ি, কি বলো? আজকে ক্লাস আর বেশি বড় না করি, আগামী সপ্তাহে আমরা পড়বো, মানে আগামী ক্লাসে ক্র্যামারের নিয়ম। আমাদের শুধু আর একটা টাইপ বাকি আছে, ক্র্যামারের নিয়ম, তাইলে আমাদের এই অধ্যায়ের সকল টাইপ শেষ। তো আগামী ক্লাসে শনিবারে আমরা প্রথমে ক্র্যামারের নিয়ম এই টাইপটা পড়ে নিব 20 মিনিটে, তারপরে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তো আজকের ক্লাস পর্যন্ত শোনো, আজকের ক্লাস পর্যন্ত যা কিছু পড়াইছি তার উপর মানে লেকচার 5 থেকে 8 পর্যন্ত, ম্যাট্রিক্স নায়কের লেকচার 1 থেকে 4 পর্যন্ত ইতিমধ্যে প্রবলেম সলভিং ক্লাস এবং উইকলি এক্সাম হয়েছে। লেকচার 5 থেকে 8 পর্যন্ত আগামী বৃহস্পতিবারে হবে প্রবলেম সলভিং ক্লাস, তোমাদের দীপিত ভাইয়া নিবে, এবং শুক্রবারে হবে উইকলি এক্সাম। আগের উইকলি এক্সামে যারা খারাপ করছো, যারা 100 এর নিচে পাইছো, এই উইকলি এক্সামে কিন্তু অবশ্যই 100 এর বেশি পাইতে হবে, মনে থাকে জানো? ঠিক আছে, ওকে দাদা। প্র্যাকটিস শিটের এতগুলা ম্যাথ তো করতে পারি না, কি করবো? মিনিমাম প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলো করো, মিনিমাম তোমার টার্গেট যদি বুয়েট হয় আগে বুয়েটের গুলা করবা, তারপর বুয়েটের এমসিকিউ গুলা মিনিমাম কিছু করে রাখো। ধরো বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স এগুলো দেওয়া আছে প্র্যাকটিস শিটে, তাই না? অন্তত বুয়েটটা শেষ করো। ধরো আগে ক্লাস করো, প্র্যাকটিস শিটে সবগুলো করতে না পারলে আগে ধরো সিকিউ এমসিকিউ তো করতেই হবে, তোমার টার্গেট যাই হোক না কেন। সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট তো বোর্ডের জন্য, বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন তো ম্যান্ডেটরি, তোমার টার্গেট মেডিকেল হোক, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যাই হোক না কেন। তারপরে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তোমরা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ করবা, যাদের টার্গেট ভার্সিটি তোমাদের জন্য ভার্সিটি প্র্যাকটিস শিট দিব, ভার্সিটি প্র্যাকটিস শিট সলভ করবা। আর যদি পুরা সলভ করতে না পারো, অন্তত যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং অন্তত বুয়েটের প্রশ্নগুলো সলভ করে রাখো, রিটার্নগুলো, এমসিকিউগুলো, এতটুকু তো করতে হবে, তাই না? তুমি যত বেশি আগে থাকবা অ্যাডমিশনে তোমার রিল্যাক্স, তখন তুমি রিল্যাক্স মোডে সলভ করতে পারবা। একাডেমিকে আমরা যেভাবে পড়াচ্ছি, তোমরা যদি আমাদের ক্লাসগুলো করার পরে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটটা সলভ করে ফেলো, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট মানে কি? এটা তো প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলো, সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে দিছি, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, এমএসটি, বুটেক্সের প্রশ্ন সাজানো আছে, তাহলে দেখবে অ্যাডমিশনে গিয়ে তোমার রিল্যাক্স মুড, খালি রিভিশন দিবা তখন। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে আগামী শনিবারে। টাটা। উইকলি এক্সাম ভালো করে দিও। টাটা। কি ব্যাপার, মাউস কাজ করে না কেন?